হ্যাঁ হ্যাঁ, নেওয়া যাবে, পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবে। তাইলে হ্যাঁ, না মেলে তো এগুলো অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, এগুলো বিশাল বিশাল হবে, এগুলো একটা 400-500 MB ভিতরে pen drive। আচ্ছা, আমরা ভিডিও রান করছি, শুরু করা যাক। সো এখান থেকে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে, আমরা এখানে আসলাম আজকে থেকে, তো আমাদের সেকেন্ড ক্লাস। আচ্ছা, সো প্রথমেই সবাইকে বলবো হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এটা তো সবার প্রতি ভালোবাসা। আমরা ভ্যালেন্টাইন্স মানে অনেকে মনে করে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এইভাবেই। আসলে এর বাইরেও কিন্তু আমাদের বাবা মা, কেন তাদের জন্য কি আমাদের ভালোবাসা নাই? আমাদের ভাই বোন, আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের পাড়া প্রতিবেশী, একজনের জন্য একজনের তো আপনার ভালোবাসা, তাই না? ভালোবাসা তো অনেকে মনে করে ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে শুধুমাত্র গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড। তো আমরা এখানে যাই, গুগলও দেখেন গেমস বানাইছে সেটার উপরে, এই গেমসটা চাইলে খেলতে পারবেন। উঠতে যাই, উঠতে পারবো না। যাই হোক, গেমগুলো বাসায় প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গেম, এগুলো খেলবেন। ওকে, আমরা চলে যাওয়া যাক। এখন আমরা কি শিখবো আজকে? আজকে আমরা যে বিষয়টা করবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। আমরা লাস্ট ক্লাসে একটা বিশাল পত্রিকার একটা রিপোর্ট করছিলাম, এসিপিএ মার্কেটিং নিয়ে, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। এটা বিশাল একটা জগৎ, মিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট, সেটা আমরা জানি, অলরেডি জেনে গেছি সেটা আমরা, এবং আমরা বিশ্বস্ত সূত্রে সেটা জেনে গেলাম পত্রিকার মাধ্যমে। ওকে, এবার আমরা যে বিষয়টা করব, পৃথিবীতে কত কত আপনার সাইট আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, আপনার সিপিএ মার্কেটিং করার জন্য কত কত সাইট আছে, অনেক সাইট আছে, সাইটের কোনো অভাব নেই। সবগুলো সাইটে তো কাজ করা যাবে না, আমরা হয়তো কাজ করবো একটা অথবা দুইটা সাইটে, এর বেশি তো কাজ করা যাবে না। কারণ আমরা তো ধরুন পড়াশোনা করি, আপনি কি একসাথে 3টা কলেজে একসাথে পড়তে পারবেন? 5টা কলেজে একসাথে পড়া যাবে না, যে কোনো একটা সাইটে। আমরা অনলাইনে এইগুলো যখন কাজ করতে আসি, তখন দেখা যায় আমরা জাম্পিং করি, কিছুক্ষণ সিপিএ মার্কেটিং করি, কিছুক্ষণ অ্যাফিলিয়েট মার্কেটিং করি, কিছুক্ষণ টি শার্ট সেল করি, কিছুক্ষণ ইউটিউবে কাজ করি, জাম্পিং করা যাবে না। অনলাইনে কাজ করে যদি সাকসেস হইতে হয়, তাহলে আপনাকে একটার সাথে লেগে থাকতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে রেজাল্ট না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এখানে কি করতে হবে? লেগে থাকতে হবে। তাইলে আপনি 100% এখান থেকে ইনকাম করতে পারবেন, এটা গ্যারান্টেড, এটা গ্যারান্টেড। এবং আপনি শুধু ইনকাম না, আপনি পুরো মাস টিউশন করে, পুরো মাস জব করে যে টাকা ইনকাম করবেন, আপনি যদি এখানে সেই লেভেলটা যদি ধরে নিতে পারেন, তাহলে তার 4 গুণ, 5 গুণ, 10 গুণ বেশি ইনকাম করা যাবে, পসিবল। তার জন্য আপনাকে প্রথম দিকে একটু পরিশ্রম করতে হবে, খাটতে হবে। কারণ আমি কি জানি না সেটাই তো জানি না, আপনি তো এখনো কিছুই জানেন না। আমি বলবো আমরা তো এখনো অনলাইনের জন্য শিশু বাচ্চা, অনলাইনের জন্য আমরা এখন শিশু বাচ্চা। নিজের কথাই চিন্তা করেন, আপনি বলবেন না আমি তো অনেক কিছুই জানি, আমি গুগল ব্রাউজ করতে পারি, আমি ফেসবুক চালাইতে পারি। আমরা শুধু ফেসবুকে এতটুকুই পারি সেলফি আপলোড করতে, এর বাইরে কিন্তু কিছুই পারি না। বাট ফেসবুকে যত সেটিংস আছে, ফেসবুকে যত ফাংশনালিটি আছে, তার হয়তো 100 ভাগের 1 ভাগও আমরা জানি না ভালো করে। হয়তো সবাই বলবেন আমি ফেসবুক ইউজ করতে পারি, আদৌ না, আপনি কিন্তু পারফেক্টলি ফেসবুক ইউজ করতে পারেন না। চ্যালেঞ্জ, আপনি পুরোপুরি ফেসবুক ইউজ করতে পারেন না। ফেসবুকের অনেকগুলো বিষয় আছে, একটা না, অনেক 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 বিষয়। হয়তো আমরা উপরে দেখে মনে হচ্ছে এটা তো কিছুই নেই, শুধু লাইক দেওয়া, কমেন্ট করা, শেয়ার করা, ছবি আপলোড করা, স্ট্যাটাস দেওয়া, এর বাইরে কিন্তু এটা বিশাল যোগ। এটা নিয়ে স্টাডি করতেছে আজকে 1.5 বছর যাবো, কিন্তু এখনো কিনারেও যাইতে পারিনি। শুধু ফেসবুক মার্কেটিং নিয়ে বা ফেসবুকের সেটিংসগুলো নিয়ে স্টাডি করা হচ্ছে আমার, মানে বিশাল বিশাল খাতা পুড়ে গেছে, বাট এখনো আমি তার বিন্দু মাত্র কর্নারেও যাইতে পারিনি। শুধু ফেসবুক নিয়ে একটা সেক্টর বললাম, বাকি অন্য সেক্টর বাদ দিলাম। অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, সিপিএ মার্কেটিং বলেন, আপনার গুগল অ্যাডভার্টাইজিং বলেন, আপনার ওন বিং অ্যাডভার্টাইজিং বলেন, আপনার অন্যান্য যত সেক্টর আছে সব বাদ দিলাম, শুধু ফেসবুক নিয়ে স্টাডি করতেছি। আমার মনে হচ্ছে অনেক আগে থেকেই করতেছি, বাট একদম পারফেক্টলি স্টাডি করতেছি 1.5 বছর যাব, বাট এখনো পর্যন্ত আমি কর্নারও যেতে পারি। বিশাল একটা জগৎ, বিশাল একটা জায়গা। সো আমরা নিজেকে স্টাডির উপরে রাখবো। এই স্টাডিগুলো কেন করবেন? হয়তো অনেকে কোশ্চেন করবেন, আমি কি পড়াশোনা করবো নাকি এটা করবো? আপনার পড়াশোনা থেকেও কিন্তু এটার ভ্যালুটা বেশি। কারণ এটার ভ্যালু এই কারণেই বেশি, যদি আপনার কাছে প্যাশন থাকে, সবার জন্য না, যদি আপনার কাছে প্যাশন থাকে, তাহলে আপনার পড়াশোনা থেকে এটার ভ্যালুটা বেশি। কেন হয়? প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আপনি পড়াশোনা করতেছেন কেন? জব করার জন্য। পড়াশোনা শেষ করে তো আমরা কোথায় যাবো? পড়াশোনার সার্টিফিকেট নিয়ে তো বসে থাকার জন্য না, সার্টিফিকেটগুলো অর্জন করার মূল উদ্দেশ্য কি? আপনার ভালো একটা জবে যাওয়া।
বাট একটা সময় গিয়ে দেখবেন আপনি আপনার সার্টিফিকেট আছে, আপনার ভালো পড়াশোনাও আছে, বাট ইউ হ্যাভ নো জবস, নোবডি উইল গিভ ইউ আ জবস। আপনাকে কেউ জব দিতে চাইবে না বা দিবে না, কারণ আপনার থেকে আরো বড় বড় অভিজ্ঞরা, বড় বড় জ্ঞানীরা আগে থেকে ওই পজিশনের জন্য দাঁড়িয়ে আছে, আপনার থেকে আরো শিক্ষিতরা আগে থেকে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সো আপনাকে কেন দিবে, প্রশ্ন হচ্ছে এই জায়গায়, আপনাকে কেন দিবে? আপনাকে দিবে না। বাট আপনি এখানে কেন স্টাডি করবেন? এখানে স্টাডি করলে আপনি এখানেই ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবেন, এখানেই আপনি কাজগুলো করতে পারবেন, এখান থেকে এটা আপনার প্রফেশন হিসেবে নিতে পারবেন, এখানেই আপনি ঘরে বসে প্রতি মাসে 3-4 লাখ টাকা ইনকাম করতে পারবেন। ইনকাম করতেছে, আমরা লাস্ট ক্লাসে প্রমাণ দেখছি না? এই ধরনের ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। বাংলাদেশের ছেলেরা তাদের আর্নিংগুলো রেকর্ড করে করে ইউটিউবে দিয়ে দেয়। এই যে দিয়ে দেওয়ার উদ্দেশ্যে অনেকে বলবেন এটা এটা দেখানোর কি আছে, না এটা দেখানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। ইউটিউবে যে সে ভিডিওগুলো শেয়ার করতেছে, আপনি আমি যে আগ্রহ নিয়ে দেখতেছি, সেটার জন্য কিন্তু সে একটা ইনকাম করতেছে। দেখেন, ইনকাম দেখে আবার ইনকাম করতেছে, সে একটা জায়গা থেকে ইনকাম করতেছে। সেই এই যে প্রমাণটা কোথায় দেখাচ্ছে? ইউটিউবে দেখাচ্ছে। সেই ভিডিওটা ইউটিউবে দেওয়ার মানে সে আবার ইনকাম করতেছে, ওই ভিডিও মানুষ যতবার দেখতেছে ততবার সে একটা ইনকাম করতেছে। তো প্রত্যেকটা কিছুর পেছনে একটা কি থাকে? সৎ উদ্দেশ্য থাকে, ঠিক আছে? একটা উদ্দেশ্য আছে প্রত্যেকটা কিছু। এই যে পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হয় না। আপনি বলবেন এই যে ঈদে সালামি দেওয়া হয়, সেটার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। আজকে ঈদের দিন আপনি বড় হয়েছেন, আপনি যদি সালামি না দেন তাহলে মানুষ আপনাকে কি বলবে? সেই জন্য আপনি সালামিটা দেন। তাহলে প্রত্যেকটা কিছুর একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না। হয়তো সেটা মহৎ, হয়তো সেটা খারাপ, ভালো অথবা খারাপ, বাট উদ্দেশ্য একটা থাকে। ওকে, আমরা এবার মার্কেট প্লেসগুলো জানবো। সিপিএ এর অনেকগুলো মার্কেট প্লেস আছে। যেমন আপনার আছে হচ্ছে ক্লিক ব্যাংক, ক্লিকশিওর, তারপর হচ্ছে আপনার ক্লিক ব্যাংক, তারপর হচ্ছে আপনার হচ্ছে জেভিজু, তারপর হচ্ছে আপনার আছে কমিশ সিজে, তারপরে আপনার আছে হচ্ছে এগুলো জাস্ট দেখাচ্ছি যে চিনে রাখার জন্য। This one is ClickShow, one of the best and biggest affiliate platform for selling products and making money from online. Performance marketing reinvented. Earn higher commission, drive more sales, powerful tracking software. বলতে এই যে দেখেন এখানে আপনি কিছু টুল দেওয়া আছে, এখানে নিচে গেলে আরো দেখবেন বাংলাদেশের অনেক ছেলে আছে যারা প্রতি মাসে এখান থেকে 1,000, 2,000, 3,000 ডলার ইনকাম করে এই সাইট থেকে, ClickShow থেকে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার একটা সিপিএ মার্কেটিংও বলতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম। সিপিএ আর অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা দুইটাই বলতে পারি, কারণ সিপিএ মার্কেটিং যে অ্যাফিলিয়েট মার্কেটিং অলমোস্ট তা, ঠিক আছে? এটা আরেকটা হচ্ছে ক্লিক ব্যাংক, সবচাইতে বেস্ট, সবচাইতে বড়, সবচাইতে পপুলার হচ্ছে আপনার ক্লিক ব্যাংক। অনেক 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 পপুলার, অনেক পপুলার। এবং এখানে যে প্রোডাক্টগুলো আপনি সেল করতে যাবেন, সেই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার টপ কোয়ালিটির প্রোডাক্টগুলো, যেগুলো হাইয়েস্ট, মানুষের বেশি পছন্দ করে, ওরা শুধুমাত্র ওই টাইপের প্রোডাক্টগুলোই ওদের ওয়েবসাইটে বা ক্লিক ব্যাংকের রাখে। যেমন তেমন প্রোডাক্ট তারা রাখে না। প্রোডাক্টগুলো দিচ্ছে মার্কেট, হ্যাঁ, একটা প্রোডাক্ট তো মার্কেট দেখছেন যখন এই কথা, সেখানে রাইট প্রোডাক্ট রাইট প্রাইস করতে হবে। আমার কথা হচ্ছে যে রেটগুলি দিচ্ছে, বলে যে মানে অন্যান্য প্রোডাক্ট সাথে এটা মানে ইয়ে আছে 100%। এটা হচ্ছে ওদের প্রোডাক্টগুলো, যেমন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে যান, ওদের কি কি টাইপের প্রোডাক্ট আছে এখন আপনি দেখতে পারবেন। দেখেন এই যে দেখেন কি কি টাইপের প্রোডাক্ট, আপনি কি নিয়ে বিজনেস করতে চান দেখবেন আপনার বিজনেসের কোনো ইয়া নাই, বাট ওদের প্রত্যেকটা প্রোডাক্টই এখানে অ্যাভেলেবেল আছে। যেমন দেখেন আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, বেটিং সিস্টেম, বিজনেস অ্যান্ড ইনভেস্টিং, কম্পিউটার, ইন্টারনেট, কুকিং অ্যান্ড ফুড অ্যান্ড ওয়াইন, ই বিজনেস, ই মার্কেটিং, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড জবস, ফিকশন, গেমস, কি টাইপের প্রোডাক্ট আপনার লাগবে, যেটা চান আপনি সেটা পাবেন। যেমন আমি এখানে গেলাম, এখান থেকে মনে করেন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করব বা অ্যাফিলিয়েট মার্কেটিং করব, অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্ট নিয়ে আমি অ্যাফিলিয়েট করব। সো এখানে দেখেন বলতেছে দ্য সিবি প্যাসিভ ইনকাম ফর 2017, এটা একটা প্রোডাক্টের নাম। সিবি প্যাসিভ ইনকাম, এটা একটা প্রোডাক্টের নাম। এই প্রোডাক্টটা যদি আপনি একবার সেল করতে পারেন, একবার সেলের জন্য আপনি এভারেজে কত ডলার করে পাই, যারা সেল করে তারা এভারেজে কত ডলার করে পায়? $101। চিন্তা করেন, একটা প্রোডাক্ট সেল করতে পারলে আপনি একদিনে 8,000 টাকা। এই প্রোডাক্টটা যদি একদিনে 10 বার সেল, জাস্ট ইমাজিন। এই ধরনের ওয়ার্ল্ডের অনেকেই আছে যারা প্রতিদিন, শুধু বাংলাদেশের ওয়ার্ল্ড বাদ দেন, বাংলাদেশের অনেকে আছে যারা একদিনে 8-10টা পর্যন্ত সেল করে, 8-10টা পর্যন্ত একদিনে সেল করে। এই ধরনের বাংলাদেশে আছে, আপনি হয়তো জানেন না বা দেখতেছি না, আছে এই ধরনের, ঠিক আছে? এই রেসিপি প্যাসিভ ইনকাম, একটা প্রোডাক্ট সেল করতে পারলে আপনার $101।
আপনাকে প্রায় কত পার্সেন্ট কমিশন দিচ্ছে দেখেন, এভারেজ সেল পার্সেন্টেজ হচ্ছে আপনার এই যে প্রায় 52% করে আপনাকে কমিশন ছেড়ে দিচ্ছে। আসেন 52%, দেখেন একটা প্রোডাক্ট 52% করে আপনাকে ছেড়ে দিচ্ছে। তারা যা ইনকাম করবে তার 52% আপনার। এরপর হচ্ছে আপনার এই যে এটা একটা ইন্টারনেট জেট সেট, এটার জন্য আপনি পাবেন এভারেজে $54 করে, এটার জন্য পাবেন $726, এটার জন্য পাবেন $370, এটার জন্য $144, মানে কোনটার জন্য কত সেল করতে পারলে আপনি পাবেন প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে। সেটা বুঝছেন? এটাই হচ্ছে মেইন বিষয়। এখন এই প্রোডাক্টগুলো হচ্ছে এমন প্রোডাক্ট যেগুলো 100% কোয়ালিটি তারা মেনটেন করে, কোয়ালিটি তারা ভেরিফাই করে, তারপরে তারা কোথায় এগুলো অ্যাড করছে, ক্লিকব্যাংক অ্যাড করছে। একদম নর্মাল একটা কোম্পানি মনে করেন আজকে মাত্র তাদের প্রোডাক্টটা তৈরি করছে, বাট এখনো কোয়ালিটি সম্পর্কে কে আনশিওর না, তারা ওই ধরনের প্রোডাক্টগুলো এখানে অ্যাড করেন। হ্যাঁ, যেগুলো মানুষে অলরেডি করছে, করার পরে রেজাল্ট পাইছে, যেগুলো অনেক বেশি কোয়ালিটি, যেগুলো মানুষের পছন্দ হবে, মানুষের ভালো লাগবে, মানুষের ভালো লাগে, যেগুলোকে মানুষ চায়, যেগুলোকে মানুষ খোঁজে, ওই টাইপের প্রোডাক্টগুলোই তারা কোথায় অ্যাড করে, এই জায়গায় ক্লিকব্যাংকে তারা অ্যাড করে। এরপর আছে জেভিজু, আমার অনেক ফেভারিট। আমি পার্সোনালি কাজ করি হচ্ছে ক্লিকব্যাংকে, করতাম, এখন করি না, এখন আমি আরেকটাতে কাজ করি, ক্লিকব্যাংকে কাজ করতাম। এই যে জেভিজু, জেভিজু ওয়ান অফ দ্য বেস্ট, অনেক ভালো মানের একটা অ্যাফিলিয়েট সাইট। এখানে অনেক 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 ধরনের প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কোনো অভাব নেই এখানে, শত টাইপের প্রোডাক্ট আছে, হাজার প্রোডাক্ট আছে এখানে, ঠিক আছে। এরপর আছে সিজে, কমিশন জাংশন। সিজে মানে হচ্ছে কমিশন জাংশন, এই যে এগুলো সবগুলো। এই সিজেতে আপনি সব ধরনের প্রোডাক্ট, স্পেশালি এটা বেশি বিখ্যাত হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্টের জন্য। ফিজিক্যাল প্রোডাক্ট মানে যেগুলো হাত দিয়ে ধরা যায়, ছোঁয়া যায়, টাচ করা যায়, সেগুলোকে বলে ফিজিক্যাল প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যেগুলোকে হাত দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না চোখে, ওগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। যেমন কোনো ইবুক, অনলাইনে কোনো বই, কোনো সফটওয়্যার, এই টাইপের কিছু, কোনো ভিডিও টিউটোরিয়াল। তারপর আছে সিপিএ লিড, সিপিএ লিড ওয়ান অফ দ্য বেস্ট। পেয়ারফ্লাই, অনেক নাম করা, পেয়ারফ্লাই অ্যান্ড ম্যাক্স বাউন্টি। সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে যদি বেস্ট বলতে যাই তাহলে ম্যাক্স বাউন্টি হচ্ছে এক নাম্বার সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে। আর অ্যাফিলিয়েটের জন্য যদি হিসাব করেন তাহলে ক্লিকব্যাংক হচ্ছে এক নাম্বার, ঠিক আছে। যদি দুইটাকে যদি আলাদাভাবে যদি হিসাব করতে যান তাহলে সিপিএ মার্কেটিং এর জন্য ম্যাক্স বাউন্টি, আর আপনার ইয়ার জন্য হচ্ছে ক্লিকব্যাংক, অ্যাফিলিয়েটের জন্য হচ্ছে ক্লিকব্যাংক। সো এর ভিতর থেকে আমরা কোনটা নিয়ে কাজ করব? আমরা আপাতত যে কোনোটা চাই ওটা নিয়েই কাজ করতে পারি, তবে আমাদের এই কোর্সের জন্য আমরা নির্ধারণ করব সিপিএ লিড, সিপিএ লিড, সিপিএ লিড তুলনামূলক সহজ, এই কারণে আমরা এটা দিয়ে কাজ করব। কম্পারেটিভলি ইজি, পুরোটা ইজি না, বাট কম্পারেটিভলি যদি হিসাব করতে যাই তাহলে এটাই তুলনামূলক ইজি আপাতত নতুন হিসাবে। ওকে, আমরা এখানেই প্রথমে অ্যাকাউন্ট তৈরি করব। সিপিএ লিডে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। সিপিএ লিড আমরা তো জানি, সিপিএ মানে কি অলরেডি আমরা জেনে গেছি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। সাইন আপ, আমরা এখানে গেলাম, জয়েন দ্য সিপিএ লিড জেনারেশন নেটওয়ার্ক। ওকে, আমরা এখান থেকে যে কারো একজনের নামে একটা অ্যাকাউন্ট খুলবো। বলেন, যে কেউ একজনের নাম বলেন। মোহাম্মদ আবু তাহের, ঠিক আছে। লাস্টে ভুইয়া না, BHU, ঠিক আছে। তাহের হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবু তাহের, মোহাম্মদ আবু তাহের ভুইয়া। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড তো মনে আছে না ইমেলের? হ্যাঁ বলেন। MATBHUY ভুইয়া, হ্যাঁ BHUI ভুইয়া 005352@gmail.com। ফোন নাম্বারটা বলেন। +880171513731। ওকে, 0171551371, ঠিক আছে। এবার আমরা বিগিন ভেরিফিকেশনে ক্লিক দিব। এবার আপনার ফোনে সবাই অবশ্যই এই কাজটা করার আগে
+88 এই জিনিসটা আপনার ফোন নাম্বারের আগে অ্যাড করবেন, নাহলে দেখবেন ইরর দেখাবে, নাহলে দেখবেন আসবে না। ঠিক আছে, 52335 ভেরিফাই, সাকসেসফুলি ভেরিফাইড। ওকে, আমরা ফোন নাম্বারটা ভেরিফাই করলাম, এরপর হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ড দিব। আমি একটা পাসওয়ার্ড বসিয়ে দিলাম, পরে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এরপর আছে হোয়েন ডিড ইউ মিট ইউর স্পাউস। এখান থেকে একটা সিকিউরিটি কোয়েশ্চন চাচ্ছে, হোয়ার ডিড ইউ মিট ইউর স্পাউস, আপনি আপনার ওয়াইফের সাথে কোথায় প্রথম মিট হয়েছিলেন? ফেনি, ফেনি, ঠিক আছে, আমি এটা দিলাম FENI। ওকে, এরপর হচ্ছে আই এম নট রোবট, এটা আপনি আমরা রোবট নাকি অন্য কিছু সেটা চেক করতেছে। স্ট্রিট সাইন, আমরা রাস্তার পাশে কোনগুলো দেখি, এগুলোই তো দেখি। ওকে, হয় নাই। হুইল, চাকা কোনটাতে কোনটাতে দেখা যায়, এটাতে এটাতে। তারপরে এটা তো থাকতে পারে, ঠিক আছে, হয়ে গেছে। সাবমিট ইনফরমেশন, প্লিজ রিড অ্যান্ড স্ক্রল টু দ্য বটম অফ দ্য পেজ টু অ্যাগ্রি আওয়ার টার্মস। বলতেছে অবশ্যই চেষ্টা করবেন ওদের রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো পড়ার জন্য। আপনি চিন্তা করবেন এত লেখা কখন পড়বো, এগুলো পড়তে গেলে আপনারই লাভ। কী কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হইতে পারে, কী কারণে আপনার কোনো ধরনের প্রবলেম হইতে পারে, এই জিনিসগুলো এই কারণেই পড়বেন। যে অনেকে চিন্তা করতেছেন এত লেখা কখন পড়বো, যদি পড়তে না চাইলে কোনো জোর নাই, বাট পড়লে আপনার জন্য বেটার। আপনি হয়তো বলবেন আমি তো ইংলিশ বুঝি না, কারণ আমরা 20 বছর ইংলিশ পড়ি নাই, 30 বছর ইংলিশ পড়ি না, ইংলিশ বুঝবো না কেন? যদি না বুঝে থাকে একটা ডিকশনারি ওপেন করে আমরা ডিকশনারিতে এখান থেকে যে শব্দটা পারবো না সেটা ডিকশনারি থেকে দেখে আমরা একটা কাগজে লিখে রাখবো, তাইলে আমাদের শব্দ ভাণ্ডারও বাড়লো, আমরা এটার অর্থগুলোও জেনে গেলাম, আমরা রুলস অ্যান্ড কন্ডিশনগুলোও জেনে গেলাম, তাইলে আমাদের অ্যাকাউন্ট আর কখনো ব্যান হওয়ার কোনো পসিবিলিটিস থাকবে না। এখানে ওদের কি কি রুলস সব কিছু এখানে দেওয়া আছে। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি আপনার সাবমিটে। সাবমিট, ওকে, কংগ্রেচুলেশন মোহাম্মদ আবু তাহের, your account is immediately activated and available for use। আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এখনই আপনি চাইলে ইউজ করতে পারবেন। ওকে, আমরা এখন ইউজ করতে যাচ্ছি সেটা। গো টু ইউর ড্যাশবোর্ড, গো টু ইউর ড্যাশবোর্ড, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ওকে, দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড, দ্যাট মিনস আওয়ার প্রোফাইল। আমরা আমাদের সিপিএ লিড অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম, সিপিএ লিড অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। এটা হচ্ছে সিপিএ লিডের লোগো। লেটস গেট স্টার্টেড, চলেন শুরু করি। টু স্টার্ট আর্নিং মানি, আপনি টাকা ইনকাম করার জন্য ক্লিক দ্য প্রমোট বাটন অন এনি নিশ বিলো। যে বলতেছে এখানে নিচে অনেকগুলো বিষয় আছে, এই জিনিসগুলো যে কোনো একটাতে ক্লিক দিয়ে প্রমোটে ক্লিক দেওয়ার পরে আপনি এটাকে প্রমোট করতে পারবেন of the social network or website, or click on the offers tab on the left, অথবা এখানে পাশে অফার বাটন নামে একটা বাটন আছে, ওটাতে ক্লিক দিয়ে অফারসে যান। অ্যান্ড হাই পেইং অফার টু প্রমোট, এবং সেখানে অনেক হাই পেইং অফার আছে যেগুলো আপনাকে অনেক বেশি টাকা পেমেন্ট করবে, ওই ধরনের অফারগুলো প্রমোশন করেন। দিস অফার্স পে ইউ $20 or more per sale, যেগুলোতে আপনি $20 বেশি প্রতি সেলের জন্য বা প্রতিটা ইয়ার জন্য আপনি ইনকাম করতে পারবেন, ভিজিটরের জন্য আপনি ইনকাম করতে পারবেন। তো এগুলোকে বলা হয় নিশ, এগুলোকে বলা হয় নিশ, NICHE, নিশ, এগুলোকে বলে নিশ। হোয়াট ইজ নিশ? নিশ হচ্ছে কোনো একটা সাবজেক্ট, কোনো একটা মার্কেটিংয়ের বিশেষ একটা সাবজেক্টকে আপনার নিশ বলে। মার্কেটিংয়ের বিশেষ একটা সাবজেক্টকে একটা স্পেসিফিক টপিককে নিশ বলে, স্পেসিফিক টপিক। যেমন আমি যদি এই মুহূর্তে টি শার্ট প্রমোট করতে যাই, তাহলে আমি টি শার্ট কাদের জন্য বানাবো, কার জন্য বানাবো? ধরেন আমি বঙ্গবন্ধুকে টার্গেট করে একটা কি বানালাম, টি শার্ট বানালাম, তাহলে আমার নিশ কি? বঙ্গবন্ধু। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিশ। আমি মনে করেন এই মুহূর্তে একটা টি শার্ট তৈরি করবো, সেই টি শার্টটা তৈরি করবো মনে করেন যারা কুকুর ভালোবাসে, কুকুরের ছবি বসায় আমি একটা কি তৈরি করবো, টি শার্ট তৈরি করবো, যেটা বাইরের দেশের জন্য আমরা করি। তাহলে ওই ডগটাই হচ্ছে আপনার নিশ। ঠিক সেইভাবে আপনি মনে করেন এই মুহূর্তে একটা ওষুধ বানাবেন, কারা? যারা মোটা মানুষ, তারা শুকানোর জন্য একটা কি বানাবেন, ওষুধ বানাবেন, তাহলে ওয়েট লস হচ্ছে আপনার নিশ। বিষয়টা বুঝছেন? স্পেসিফিক মার্কেটের স্পেসিফিক টপিককে নিশ বলা হয়, একটা নির্দিষ্ট টপিককে। ছোট্ট একটা পার্ট, যেমন হট নিশ ওয়েট লস মেড সিম্পল, যেমন এটা একটা নিশ। তারপর হচ্ছে আপনার $50+ পার ডে অটোমেটেড সিস্টেম, এটা একটা নিশ। গেম অফ ওয়ার্ক চিট গাইডস, এটা একটা নিশ। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা নিশ, যেমন গেমস আছে, মুভি আছে, ওয়েট লস আছে, মেক মানি আছে, অভাব নেই, এখানে শত শত টাইপের নিশ এখানে আছে।
আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এরপরে এই যে নিশ কি এখানে লেখাই আছে, এগুলো পড়ার চেষ্টা করবেন। নিশ requires visitor to interact with an advertisement to access the content promised to the landing page। যে স্পেসিফিক কোন একটা বিষয়ের উপরে তার ওয়েবসাইটটাকে মূলত নিশ বলা হচ্ছে, স্পেসিফিক বিষয়ের উপরে একটা ওয়েবসাইট সেটাকে নিশ বলা হচ্ছে। কন্টেন্ট কমনলি লকড ইনক্লুড গেম, এই যে চিটস, তারপর হচ্ছে গেম চিটস, হেল্প গাইডস অ্যান্ড সফটওয়্যার। এই যে প্রোডাক্টগুলো কী কী হইতে পারে, যেমন আপনার বিভিন্ন গেমস হইতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন হেল্পস গাইড হইতে পারে, বিভিন্ন সফটওয়্যার হইতে পারে, অর্থাৎ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের উপরে প্রয়োজনীয় জিনিসগুলোই হচ্ছে আপনার নিশ হিসাবে হইতে পারে। প্রমোটিং নিশ, কীভাবে একটা নিশ প্রমোট করবেন, এই যে এই টিউটোরিয়ালগুলো দেখবেন। আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম কোর্স সব কিছু না, কোর্সের বাইরেও কিন্তু আমাদের স্টাডি করতে হবে। যেমন এখানে ইউটিউবের একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, বলতেছে এই টিউটোরিয়ালটা দেখেন, তাইলে আপনি শিখতে পারবেন কীভাবে আপনি এই নিশগুলো প্রমোট করে ইনকাম করতে হয়। টু প্রমোট এ নিশ সিলেক্ট এ নিশ ফ্রম দ্য লিস্ট বিলো, বলতেছে এখান থেকে যে কোনো একটা নিশ আপনি সিলেক্ট করেন বাই ক্লিকিং অন দ্য টাইটেল। এই যেগুলো হচ্ছে টাইটেল, টাইটেলের উপরে ক্লিক দিয়ে যে কোনো একটা নিশ আপনি সিলেক্ট করেন। ওয়ান্স ইউ চুজ এ নিশ টু প্রমোট, যখনই আপনি একটা নিশ সিলেক্ট করছেন প্রমোট করার জন্য, ইউ উইল বি গিভেন এ ইউনিক ইউআরএল, আপনাকে একটা ইউআরএল দেওয়া হবে। এবার আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ ইউআরএল, ইউআরএল কি আমি তো চিনি না। একটা অ্যাড্রেস, এই ধরনের একটা অ্যাড্রেস, একটা ইউআরএল মানে বলা হয় একটা ওয়েবসাইটের অ্যাড্রেসকে ইউআরএল বলা হয়, প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাড্রেসকে ইউআরএল বলা হয়। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। যেমন facebook.com দেন, facebook.com হচ্ছে একটা ইউআরএল, আবার google.com দেন, এটা আলাদা একটা ইউআরএল, প্রত্যেকটা ইউআরএল, এই যে এটা একটা ইউআরএল, আবার এটা একটা ইউআরএল, এটা একটা ইউআরএল, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ইউআরএল। ঠিক সেইভাবে বলতেছে আপনাকেও একটা কি দেওয়া হবে, ইউআরএল দেওয়া হবে, আলাদা আলাদা ইউআরএল। যেমন মনে করেন সিপিএল এর একটা অফার আমি প্রমোট করতেছি, আমার জন্য আলাদা নিশ, উনি প্রমোট করতেছে ওনার জন্য আলাদা ইউআরএল, উনি প্রমোট করতেছে ওনার জন্য আলাদা ইউআরএল, এভাবে করে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ইউআরএল হবে, প্রত্যেকটা জিনিসের জন্য। যেমন নাইলে বুঝবে কেমনে, সবাই তো আমরা সিপিএল এর কাজ করবো, তাহলে প্রমোশনটা কে করছে সেটা বুঝবে কেমনে, সিপিএল এর পেমেন্টটা কার অ্যাকাউন্টে যাবে, সেটা হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা কি হবে, ইউআরএল হবে। ওইটা দিয়ে বোঝা যায় যে এইটা কার কাছে যাবে, অ্যাকাউন্ট মানে পেমেন্টটা ইয়াটা কে করছে, প্রমোশনটা কে করছে, এই পেমেন্টটা কার কাছে যাবে সেটা। এই যেমন এটা একটা অফার, এটা এটা যখন করতে যাবেন দেখবেন আলাদা একটা আপনার ইউআরএল আসছে, এটা যখন করতে যাবেন আলাদা একটা ইউআরএল আসছে, প্রত্যেকটার জন্য আলাদা 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 ইউআরএল আছে। ওকে, আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি আপনার ক্রিয়েটিং নিশ, নিশ কীভাবে তৈরি করবেন। আচ্ছা, এবার আমি একটু সহজভাবে বলি, সিপিএল লিড থেকে অনেকভাবে ইনকাম করা যায়। সিপিএল লিডের ইনকামের অনেকগুলো ভ্যারাইটিস আছে। এখানে প্রথম নাম্বার হচ্ছে আপনি নিশগুলো প্রমোট করে ইনকাম করতে পারবেন। আবার নিশের বাইরে আছে অফার, অফারগুলো প্রমোশন করে আপনি কি করতে পারবেন, সিপিএল লিড থেকে ইনকাম করতে পারবেন। আবার এই যে এই নিশগুলো যারা তৈরি করছে, এই নিশগুলো যারা তৈরি করছে, এই ধরনের নিশগুলো আপনি নিজেও তৈরি করে ইনকাম করতে পারবেন। এখন নিশগুলো তৈরি করলে আপনার লাভটা কি, নিশগুলো তৈরি করলে আপনার প্রফিটটা হচ্ছে, যেমন দেখেন এই নিশটা আপনার মতো আমার মধ্যে কোনো একজন ব্যক্তি তৈরি করছে, এই জিনিস এই নিশ প্রত্যেকটা নিশ কোনো না কোনো ব্যক্তি তৈরি করছে, তৈরি করে এখানে দিচ্ছে। তাহলে আমি কি করতেছি, মনে করেন তৈরি করছেন আপনি, আমাদের আবু তাহেব এটা তৈরি করলো, এই নিশটা তৈরি করলো, আর আমি কি করলাম, এটাকে প্রমোশন চালাচ্ছি, এটাকে প্রচার করতেছি আমার ফেসবুকে, টুইটারে, যত জায়গায় সম্ভব আমি এটাকে প্রচার করতেছি। তাহলে যখন কোনো ব্যক্তি এই নিশটা কমপ্লিট করলো, অর্থাৎ কোনো একটা কাজ করলো, কোনো একজন ভিজিটর এসে কোনো একটা কাজ করলো, তাহলে সাথে সাথে আমি এটা কি পাবো, পেমেন্ট পাবো। যেহেতু আমি এটাকে কি করছি, প্রচার করছি, আমি এটাকে প্রমোশন করছি, তার জন্য মার্কেটিং করছি। এখানে এক কথায় সিপিএ মার্কেটিং মানে হচ্ছে মার্কেটিং, কিন্তু বলাই আছে মার্কেটিং, সিপিএ মার্কেটিং। তাহলে আমরা মার্কেটিং করতেছি, ওই কোম্পানির জন্য মার্কেটিং করতে, তাহলে কোম্পানি আমি যদি ওর জন্য প্রচার করলাম, কোনো একজন ভিজিটর যেহেতু ওর ওয়েবসাইটে আসলো, সে আমাকে কি করবে, একটা পেমেন্ট করবে। তাহলে আমি যেহেতু প্রচার করলাম, পেমেন্টটা কে পাবে, আমি পাবো। তাহলে আপনার লাভটা কি, আপনি নিশ্চয় তৈরি করছেন। এবার সিপিএ লিড বলতেছে যেহেতু আপনি নিশ্চয় তৈরি করছেন, আমি যা ইনকাম করবো তার 15% কে পাবে, 15% বুঝছেন, কত পার্সেন্ট, 15% আপনি পাবেন। তার মানে যে তৈরি করছে সে তো একবার তৈরি করে চলে গেছে, সে তো তৈরি করেই বসে আছে, সে তো আর কিছু করে না। তাহলে আমি যতবার এটা থেকে ইনকাম করবো এবং আমার মতো যতজনই এটা থেকে ইনকাম করবে, প্রত্যেক জন থেকে 15% করে কে পেয়ে যাবে, যে নিশ্চয় তৈরি করছে সে পেয়ে যাবে, সে কাজ না করেও পেয়ে যাবে, সেটা একবার নিশ্চয় তৈরি করে দিয়েছে। সেটা যেহেতু সে নিশ্চয় তৈরি করছে, সেই কারণে আপনি ইনকাম করতে পারতেছেন। আর আপনি ইনকাম করতে পারতেছেন মানে আপনি তাকে 15% শেয়ার করতেছেন, 50% শেয়ার করতেছেন। এটা যেমন এই নিশ্চয় তৈরি হয়েছে গতকালকে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে আপনার আইডিটা দেখাবে কোন নিচ থেকে আপনি কত ডলার ইনকাম করছেন, সেটা এখানে দেখাবে, কোন নিচ থেকে কত ডলার আপনি পাইছেন সেগুলো এখানে দেখাবে। তারপর হচ্ছে প্রমোটারস, এখানে কত জনে প্রমোট করতেছে, যেমন এই একটা নিশ 125 জনে প্রমোট করতেছে, এই একটা নিশ আপনার 1025 জনে প্রমোট করতেছে, তারপর এই একটা নিশ 407 জন, এখানে দেখেন প্রত্যেকটা নিশ কেউ না কেউ প্রমোট করতেছে।
তাহলে এবার যে জিনিসটা তৈরি করছে এখান থেকে এই যে 3000 জন প্রমাণ করতেছে, এটা 3000 জন থেকে এখানে যদি প্রত্যেক জনে যদি ধরুন আমি ধরে নিলাম এই নিচ থেকে প্রত্যেক জনে যদি $10 করে ইনকাম করে, তাহলে 15% করে 3111 জন প্রমাণ করছে, তাহলে সে কোনো কাজ না করে কত টাকা ইনকাম করতেছে শুধু নিচ তৈরি করে। এগুলো গেল নিশ। এরপরে নিচে আসলে দেখবেন ডু ইউ হ্যাভ এ কোয়েশ্চেন, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি সেগুলো এখানে করতে পারবেন। যেমন এখানে দেখেন অনেক মানুষের কোয়েশ্চেন করছে, অনেক মানুষের কোয়েশ্চেন করছে হাউ ক্যান আই মেক মানি অন দিস সাইট, যে একজনের কোয়েশ্চেন করছে এই সাইট থেকে আমি কিভাবে ইনকাম করব, আপনি কোয়েশ্চেন করবেন, অন্যরা আনসার দিবে, অথবা আপনি চাইলে অন্যদের কোয়েশ্চেন করা কোয়েশ্চেনগুলো দেখতে পারবেন এবং কেউ আনসার দিচ্ছে কিনা সেগুলো আপনি দেখতে পারবেন। এই যে নিচে এখানে এসে এখানে দেখেন অনেক মানুষের কোয়েশ্চেন আছে যেগুলো পড়লে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যেমন দেখেন এটা এখনো কেউ আনসার দেয় নাই, মাত্র 17 ঘন্টা আগে করছে, এখনো কেউ আনসার দেয় নাই। আমরা নিচ থেকে আরো দেখতে পারি, একটু নিচের দিকে যাই, হাউ ক্যান আই প্রমোট এ নিশ অন ফেসবুক ইউজিং স্পন্সরড অ্যাড। এই যে আমরা এখানে গেলাম, যে বলতেছে আমি ফেসবুকে কিভাবে একটা নিশকে প্রমোট করতে পারি, এটার আনসার দিছে কয়জনে, একজনে। আনসার 1 দেখাচ্ছে, আনসারটা কই, আনসার তো দেখাচ্ছে না। আচ্ছা আনসারটা কোনো কারণে ব্যান করে দেওয়া হয়েছে, হয়তো সে তার ফেসবুকের লিংক ইউজ তার কোনো একটা কিছু লিংক ইউজ করছে সেই কারণে তাকে ব্যান করে দেওয়া হয়েছে আনসারটা। এই যেমন দেখেন এগুলোর অনেকগুলো আনসার আছে, যে পিপিসি নেটওয়ার্ক সিমিলার টু এসসিপি এলিট, যে এখানে এই আনসারগুলো করতে পারবেন আপনি, এখানে সে কি কোয়েশ্চন করছে এবং অন্যরা কি আনসার দিয়েছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন আমি এখান থেকে হাউ ডু আই ইনক্রিজ মাই আরওআই, আরওআই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ধরেন আপনি কথার কথা আপনার সময় ইনভেস্ট করছেন 1.5 ঘন্টা, 1.5 ঘন্টায় আপনি কত টাকা তুলতে পারবেন সেটা, অথবা আপনি ইনভেস্ট করছেন $5, $5 আপনি $10 তুলে আনা, সেটা হচ্ছে আপনার আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি যা ইনভেস্ট করছেন তার উপরে রিটার্ন নিয়ে আসে, ডাবল রিটার্ন নিয়ে আসে, সেটাকে বলে আরওআই। যে এখানে লেখা আছে হেই দিস কোয়েশ্চেন ইজ ফর প্রো পিপল, প্রো মানে হচ্ছে যারা একটু উপরের লেভেলের, একেবারে নতুনদের জন্য না, এটা হচ্ছে একটু যারা মানে অভিজ্ঞ তাদের জন্য। দ্যাট ইউজ সিপিএল লিড পিপিসি, আপনারা এগুলো না বুঝলেও কোনো সমস্যা নেই, আমি জাস্ট এমনি বুঝাচ্ছি যে কিভাবে কি দেখবেন না দেখবেন, এগুলো না বুঝলেও কোনো সমস্যা নেই। সো আই স্পেন্ড $4 অন অ্যান অফার অ্যান্ড আই মেড $3, হোয়াট শুড আই ডু, যে বলতেছে আমি একটা করার জন্য, একটা ইনকাম করার জন্য আমি এখানে $4 ইনভেস্ট করছি একটা জায়গায় মার্কেটিং করার জন্য, আর আমার ইনকাম হচ্ছে কত ডলার, $3, তাহলে ওর $1 লসে আছে আর ওইটা আসে না রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটা। দ্য প্রবলেম ইজ দেয়ার মিনিমাম বিটস ইজ হাই, যে বলতেছে আপনি যেইটা করছেন সেটা আপনি জানেন নাই, করতে জানেন নাই, যে একজনে বলতেছে আপনি যেটা করতে চাইছিলেন সেটা আপনি করতে জানেন নাই, বা আপনি টাকাটা বেশি খরচ করে ফেলছেন। আই নো দেয়ার ট্রাফিক কনভার্টস রিয়েলি গুড অন ইমেল সাবমিটস বাট দে নিড টু লোয়ার দেয়ার বিটস, এই যে বলতেছে আপনি টাকাটা বেশি খরচ করে ফেলছেন, প্রত্যেকটা ব্যক্তির জন্য আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া দরকার, অ্যামাউন্টটা আপনি বেশি খরচ করে ফেলছেন। তো এগুলো এখন না বুঝলেও চলবে, আমি তো প্রথম ক্লাসে বলছি এটা হচ্ছে আপনাদের বেসিক, আমরা 6টা ক্লাসে শুধু কিভাবে ইনকাম করতে হয় সেটা শিখবো, বাট এই 6টা ক্লাস করে যারা ইনকাম করতে পারবেন তাদেরকে আমরা অ্যাডভান্স কোর্সের সুযোগ দিব, বলছিলাম না প্রথম ক্লাসে আপনাদেরকে বলি নাই মনে হয়, প্রথম বলছিলাম না যে তাদেরকে অ্যাডভান্স ক্লাসে, তখন আপনি এগুলো বুঝতে পারবেন যে এখান থেকে আরো কিভাবে ডাবল 4 ডাবল 5 ডাবল কিভাবে ইনকাম করা যায় তখন। বাট এখন যদি যেমন দেখেন এগুলো যদি এখন সারাদিনে যদি আপনাকে বুঝাই আপনি কিছুই বুঝবেন না, এই যে আরওআই পিপিসি এগুলো যদি এখন সারাদিনে যদি আপনাকে বুঝাই দেখবেন আপনার মাথার ভিতরে ম্যাথের মতো করতেছে, যে ম্যাথ করানোর সময় যখন ম্যাথ না বুঝে, আমি যখন ম্যাথ করতাম স্কুলে যখন স্যার ম্যাথ করাতেন আমি না বুঝতাম, আমার মাথার ভিতরে মনে হচ্ছে যে পুরো ব্রেনটা ঘুরতেছে, যে মানে পুরো ব্রেন পাল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ধরনের আর কারো হয় কিনা জানি না, বাট আমার হইতো। যাই হোক, সো এখন না বুঝলেও কোনো প্রবলেম নাই, বুঝতে হবে না এগুলো। আগে আপনারা সিপিএলিট থেকে আমরা 6টা ক্লাস করেন, 6টা ক্লাস করে আগে ইনকাম করেন, ইনকাম করার পরে পরে যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনার এখান থেকে ইনকাম হচ্ছে, আপনার ইনকাম আসছে, এবার আপনি আসেন আমাদের অ্যাডভান্স, তখন আপনি এগুলো জিনিসগুলো আরো ভালোভাবে কিভাবে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে প্রো লেভেলের কাজ করে কিভাবে ইনকাম করা যায়, অর্থাৎ প্রো হওয়া, এই যেখানে যে প্রো দিচ্ছে প্রো হওয়া, তখন আপনি এগুলো বুঝতে পারবেন। এগুলো আপনি দেখাচ্ছি শুধু স্টাডি করার জন্য, যে প্রত্যেকে স্টাডি করবেন বা পড়বেন দেখবেন। শুধু যদি একটাই চিন্তা করেন যে খালি আমি ইনকামই করবো, তাহলে দেখবেন কিছুদিন পরে স্টার্ট হয়ে যাবেন, আর পারবেন না, কারণ আপনার তো যাই ছিল যাই শেষ করে ফেলছেন। ফুয়েল দিতে হয়, যে কোনো গাড়ি চালাইতে হলে ফুয়েল দিতে হয়, ফুয়েল ছাড়া চলে না, তেল ছাড়া। তা আমাদের মানুষ তো ফুয়েল হচ্ছে কি করাটা, আমরা যত বেশি শিখবো যত বেশি জানবো তত বেশি আমার ফুয়েল, তত বেশি আমি দৌড়াইতে পারবো, তত বেশি সামনে যেতে পারবো। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে আসলাম, এগুলো দেখলাম। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডটা দেখলাম। এখানে দেখাবে আপনার আজকের ইনকাম, এখানে দেখাবে গতকালকের ইনকাম, এখানে দেখাবে এই মাসের ইনকাম, এখানে দেখাবে লাস্ট মান্থের ইনকাম, এখানে দেখাবে ইন টোটাল কত ইনকাম সেটা দেখাবে।
তারপরে এখানে হাউ টু প্রমোট, এইখানে ক্লিক দিলে আপনি কিভাবে এই যে ইউটিউবের একটা ভিডিও দেখতে পাবেন, কিভাবে ওদের নিশগুলো প্রমোট করবেন সেটা দেখাবে। হাউ টু ক্রিয়েট আ নিশ, আপনি কিভাবে এই ধরনের নিশ তৈরি করবেন সেটাও চাইলে এখান থেকে শিখতে পারবেন। তো এগুলো তো আমি দেখাবো, তারপরে নিজেরা দেখে নেবেন। এরপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি অফার্সে। এখানে দেখেন অনেকগুলো অফার্স আছে, অফার্সে চলে যায়। এখানে দুই ধরনের জিনিস আমরা প্রমোট করতে পারি, একটা হচ্ছে নিশ, একটা হচ্ছে অফার। দুই ধরনের জিনিস আমরা প্রমোট করতে পারি। লগ আউট হয়ে গেছে। আচ্ছা আমরা যাই, ইমেলটা কি ছিল? হ্যাঁ এমডিটি, আচ্ছা এমএটি ভুঁইয়া, BHUIYN ভুঁইয়া 005352 পাসওয়ার্ডটা যাওয়ার সময় আমার থেকে জেনে নিন। ওকে, আমরা লগ ইন করলাম। এখান থেকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সেলার আইডি। প্রত্যেক ব্যক্তির একটা আইডি থাকে, যে কোন আইডি দিয়ে, এখন কোন আইডি দিয়ে আপনাকে ট্র্যাক করবে, যে আপনি যেটা প্রমোট করতেছেন, আপনি যে সেলসটা করছেন সেটা বুঝবে কেমন, সেটা হচ্ছে আপনার আইডি। প্রত্যেক ব্যক্তির এই ধরনের একটা আইডি থাকে। তারপরে এখান থেকে হচ্ছে থিমটা, আপনি এখান থেকে থিম চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখান থেকে ধরেন এটা দিলাম, ফেরারি দিলাম, এটা দিলে দেখবেন এটা থিমটা এখন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, এখন ওয়েবসাইটের ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে। এগুলো লেস ইম্পর্টেন্ট, তারপরেও দিয়ে রাখা, এগুলো দিচ্ছে আর কি। যে দেখেন পুরো ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন পুরো ডিজাইন চেঞ্জ। তো যার কাছে যেটা সুন্দর লাগে সে সেটা ইউজ করবে, কোনো সমস্যা নেই। এখানে আরও অনেকগুলো থিম আছে, আপনি এখান থেকে যেটা ভালো লাগে ওইটা ইউজ করতে পারবেন। তারপরে এখানে কিছু মেসেজ আসবে, এখানে হচ্ছে আপনাকে কিছুদিন পর পর বোনাস দেবে, যদি আপনি ভালো কাজ করতে পারেন আপনাকে কিছুদিন পর পর বোনাস দেবে, সেগুলো আসবে এখানে। তারপর সেখানে মেসেজগুলো এখানে আসবে, সব কিছু এখানে আসবে, এগুলো আস্তে আস্তে বুঝবেন। আমরা এখান থেকে অফার্সে গেলাম, অফার্সগুলো দেখে নিই কী কী টাইপের অফার্স আছে দেখেন। হ্যাঁ এটা সমস্যা হচ্ছে না? আচ্ছা আমি হ্যাঁ আগেরটাই ঠিক ছিল না, ওকে আমি চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখানে গেলাম, এখান থেকে অরিজিনালে যাই। রাতে আর দিনে বেশ কম, এখন সকাল হয়েছে, এতক্ষণ রাত ছিল। আচ্ছা ওকে, আমরা চলে আসলাম। এখানে দেখেন এগুলো হচ্ছে সবগুলো অফার। এটা হচ্ছে অফারটার র্যাঙ্ক, মানে অফারটা কত ভালো সেটা, যেটা যত ভালো সেটা 1 নাম্বার 2 নাম্বার এভাবে আসবে। এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, তার মানে সেটা হচ্ছে এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, চাইলে প্রমোট করতে পারবেন। অফারটার নাম কি? অফারটার নাম হচ্ছে এটা। এটা এই মুহূর্তে অ্যাপ্রুভ আছে নাকি অ্যাপ্রুভ নাই? এটা অ্যাপ্রুভ আছে। কোন কান্ট্রিতে প্রমোট করতে হবে? ইউএসএতে প্রমোট করতে হবে। এটা যদি বাংলাদেশের মানুষ সারাদিনে যদি কমপ্লিট করে আপনি এখান থেকে একটা টাকা পাবেন। বাট ইউএসএ প্রত্যেকটা ব্যক্তি যদি এটা যদি কমপ্লিট করে তাহলে আপনি কত করে পাবেন? 27 সেন্ট করে পাবেন। তারপর হচ্ছে ইনসেন্টিভ, ট্রাফিকটা ইনসেন্টিভ, সেটা কি একটু পরেই বলতেছি। টাইপটা কি? তাকে সার্ভে কমপ্লিট করতে হবে, যেই কাজটা করবে তাকে কি করতে হবে? সার্ভে কমপ্লিট করতে হবে। ছোট্ট একটা সার্ভে, হয়তো জিজ্ঞাসা করবে, সার্ভে মানে তো সবাই বুঝেন। সার্ভে মানে হচ্ছে মনে করেন সে জিজ্ঞাসা করবে এই যে মানে কোন টাইপের সাবান বেশি পছন্দ করেন, কতগুলো সাবানের নাম দিয়ে দিবে, কোন টাইপের তেল বেশি পছন্দ করেন সেগুলো দিয়ে দিয়ে দিবে, এগুলো হচ্ছে সার্ভে করা। তারপর হচ্ছে এই যে এটা একটা অফার, এটার জন্য 27 সেন্ট। তারপর হচ্ছে এটা আরেকটা অফার, এটার জন্য বলতেছে $1.36। তবে অফারগুলোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে $1.36 করে দেয়, $1.36 প্রত্যেকটা অফারের জন্য $1.36 করে তারা প্রোভাইড করে। এই যে পিক পোকেমন গো, এই যে এটা একটা অফার, এটার জন্য এটা যদি কেউ একজন ইউএসএর মানুষ যদি কমপ্লিট করে, আপনি ধরেন প্রমোশন করলেন ফেসবুকে, কোনো একজন ব্যক্তি দেখলো ইউএসএ, সে দেখে এখানে সার্ভেটা কমপ্লিট করলো, সার্ভে কমপ্লিট করার সাথে সাথে আপনি কত পাবেন? $1.36 পাবেন। এবার এখানে যে বলা হচ্ছে ইনসেন্টিভ, হোয়াট ইজ, এবার আবার এখানে বলা হচ্ছে নন ইনসেন্টিভ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনসেন্টিভ অ্যান্ড নন ইনসেন্টিভ? ইনসেন্টিভ কি? আচ্ছা ইনসেন্টিভের বাংলা কি সেটা কি বলতে পারবেন? এই টাইপের কিছু কমিশন, রাইট? হ্যাঁ কমিশন। তার মানে হচ্ছে এটা হচ্ছে ইনসেন্টিভ, যদি এখানে যদি বুঝাইতে যাই, এখানে কমিশন হবে না, এখানে হবে মেইনলি হচ্ছে আপনার ধরেন কোনো একটা প্রলোভন দেখানো, যে কোনো কিছুর বিনিময়ে কিছু নেওয়া, হ্যাঁ এক্সট্রা কিছু দেওয়া।
আপনি তাকে একটা কাজ করতে বলতেছেন, বাট সে কাজটা কেন করবে? আপনি তাকে বলতে পারেন যে তুমি যদি এই কাজটা করো আমি তোমাকে ফ্রিতে একটা কি দিব, বই দিব, ভালো মানের একটা বই দিব। যেমন এই অফারটা আপনি মনে করেন প্রমোট করবেন, পিক এ পোকেমন গো, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় একটা গেম, অ্যান্ড্রয়েড ফোনের জন্য বলেন আর অন্যান্য এখন অনেক বেশি পপুলার পোকেমন গো। তো এই গেমসটা মানুষ অনেক বেশি লাইক করে, বাট গেমসটা একটু কঠিন। এখন এটাকে সহজ করে দেওয়ার জন্য আপনি মনে করেন একটা বই দিলেন, বললেন যে তুমি যদি এই অফারটা যদি কমপ্লিট করো তাহলে আমি তোমাকে একটা বই দিব, যে বইটা পড়ে তুমি জানতে পারবা পোকেমন গো কিভাবে পুরোপুরি খেলতে হয়, একবার ইজি হয়ে যাবে। এখানে ইজি কিছু মেথড তুলে ধরা হয়েছে। তাহলে ওই বইটা পাওয়ার জন্য সে কি করবে? সার্ভেটা কমপ্লিট করবে। ওরে দিবেন বইটা, ও করবে সার্ভেটা। সার্ভেটা কমপ্লিট করলে আপনি কি পাবেন? $1.36 পাবেন। বিষয়টা বুঝছেন? কাহিনীটা হচ্ছে এমন। হ্যাঁ, বইয়ের বইয়ের কিসের কস্ট? বই তো আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, যে কোনো টাইপের বই হইতে পারে। বই তো আপনি কিনে তার কাছে দিবেন না, কিনে দিলে তাহলে আপনার লাভটা কি? এটা কিনে দিতে হবে না, এটা এমন কিছু না। ঠিক আছে, এমনি জাস্ট বই দিয়ে বুঝাইলাম, এটা যে কোনো কিছুই হইতে পারে। এটা গেমস হইতে পারে, এটা কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস হইতে পারে, এটা কোনো গান হইতে পারে, কোনো টিউটোরিয়াল হইতে পারে, কোনো বই হইতে পারে, কত কিছুই হইতে পারে। জাস্ট আমি বুঝাইলাম ইনসেনটিভ কি, সেটা কোয়েশ্চেন করছেন সেটা বুঝাইলাম ইনসেনটিভটা কি, যে কিছু দেওয়ার বিনিময়ে কিছু করিয়ে নাও, সেটাই। যেমন এটা, এই অফারটা কমপ্লিট করতে হবে, এটাতে কোনো সার্ভে কমপ্লিট করতে হবে না, এটাতে শুধু একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যান্ড্রয়েড ফোনে। অ্যান্ড্রয়েড ফোনে যতবার ব্যক্তি ইউএসএ থেকে যখন কোনো ব্যক্তি এই অফারটা যখন কমপ্লিট করবে, আপনি কত করে পাবেন? আপনি এখান থেকে 27 সেন্ট করে পাবেন। এটা হচ্ছে আপনার তাহলে আবার এই অফারটা দেখেন, এই অফারটা আপনি বিভিন্ন জায়গা থেকে করতে পারবেন। খেয়াল করেন, দেখেন আপনার ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএস, এই 4টা জায়গা থেকে আপনি এই অফারগুলো এটার জন্য পাবেন 63 সেন্ট করে, 63 সেন্ট করে আপনি এই জিনিসগুলো পাবেন। মোবাইল সার্ভে মোবাইল, এই যেখানে অনেক কিছু আছে দেখেন, $1, এটার জন্য $1 করে পাবেন। যেমন এই প্রোডাক্টটা যদি প্রমোট করতে চান আপনি এখন পারবেন না, কারণ এই প্রোডাক্টটা আপনাকে আগে অ্যাপ্লাই করতে হবে। আপনি ধরেন এই প্রোডাক্টটা প্রমোট করতে চান, এই একটা প্রোডাক্টের জন্য আপনি পাবেন কত করে দেখেন, $6.12 করে এক একটা ইমেলের জন্য। এখানে কি করতে হবে? এখানে তাকে হয়তো তার ইমেলটা দিতে হবে, অথবা তাকে কোনো কিছু ডাউনলোড করতে হবে এই কোম্পানি থেকে, অ্যামোরা কফি নামের এই ওয়েবসাইট থেকে তাদেরকে কোনো কিছু ডাউনলোড করতে হবে। তাইলে তবে সেটা অবশ্যই ইউএস এর ব্যক্তি হইতে হবে, তখনই আপনাকে কোম্পানি কি দিবে, প্রত্যেকটা ইমেলের জন্য বা প্রত্যেকটা লিডের জন্য কত করে দিবে? $6.12 করে তারা আপনাকে দিবে। এই গেল। সো এখানে অনেকগুলো অফার আছে, এই যে অনেকগুলো অফার আছে এখানে দেখেন, অফারের কোনো অভাব নেই। বেশিরভাগগুলো মোবাইলের অফার দেখেন, এই যেগুলো সব মোবাইলের, যেগুলো এই ধরনের পাশে দেওয়া থাকবে এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, আর যেগুলো এরকম দেওয়া থাকবে সেগুলো হচ্ছে আপনার অ্যাপল, অর্থাৎ আপনার আইফোন। এগুলো হচ্ছে আইফোনের জন্য, আর এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য। এভাবে করে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4। আপনি যাচ্ছেন অন্য কোনো কান্ট্রিতে প্রমোট করবেন, আপনি যাচ্ছেন ইউএস এর আপনার নাই, আপনি যাচ্ছেন অন্য কোনো কান্ট্রি, তাহলে আপনি এখান থেকে ধরেন আপনার কাছে ভিজিটর আছে কোন দেশের, ধরেন আপনার কাছে আপনার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে ধরেন বেশিরভাগ ভিজিটর হচ্ছে মনে করেন আপনার জাপানের, অ্যাজ এক্সাম্পল। তো আমি এখান থেকে জাপান সিলেক্ট করে দিলাম। আমরা এখান থেকে জাপান সিলেক্ট করে দিলাম। এখন যত অফারগুলো আসবে সবগুলো জাপানের, তার মানে এগুলো অফারগুলো প্রমোট করতে হলে আপনাকে জাপানেই করতে হবে বা জাপানিয়ানদের কাছেই করতে হবে, অথবা জাপান থেকেই কাজটা করতে হবে। এই দেখেন সবগুলো জাপান, এই যে জাপানের পতাকা সবগুলো অ্যাপ্রুভ অবস্থায় আছে, এই যে সবগুলো জাপানের। তবে এগুলো হচ্ছে সবগুলোর কাজ হচ্ছে মোবাইলে, এগুলো মোবাইলে ইনস্টল করতে হবে। জাপানের কোনো মোবাইল থেকে এগুলো ইনস্টল করলে আপনি কোনটার জন্য কত করে পাবেন প্রত্যেকটা এখানে লেখা আছে, এই দেখেন প্রত্যেকটা এখানে লেখা আছে। তো এগুলো এখন না জানলেও চলবে, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্সের বিষয়, বা এগুলো আমরা না জানলেও চলবে। আমরা এগুলো জাস্ট দেখাচ্ছি যে এখানে কত পাবে। আবার বাংলাদেশের জন্য আছে কিনা দেখেন, থাকতে পারে বাট খুব কম হবে। বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, দেখি কিছু আছে কিনা। লেটস হ্যাভ এ ট্রাই। আছে 3টা 5টা আছে। আচ্ছা, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মানে ওয়ার্ল্ডের সবগুলো দেশ থেকে করতে পারবে, বেশিরভাগ দেশ থেকেই করতে পারবে। এবং একটা অফারের জন্য, যেমন এইটা বাংলাদেশের, আপনি ধরেন এই লিঙ্কটা কাউকে দিলেন, সেই অফারটা কমপ্লিট করলে আপনি 48 সেন্ট 48 সেন্ট 48 সেন্ট 84 সেন্ট 93 সেন্ট এই ধরনের করে পাবেন। এগুলো এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে। এভাবে করে ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রির নাম এখানে দেওয়া আছে। আপনি যে কোনো দেশে প্রমোট করতে চান, আপনি সেই দেশ থেকে এটা প্রমোট করতে পারবেন, সেই দেশেই চাইলে এটা প্রমোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো
এগুলো নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্সের বিষয়, এগুলো আমরা যখন অ্যাডভান্স করবো তখন। বাট এখন আমাদের দরকার নেই, এখন আমাদের মেন ইনকাম হচ্ছে আমরা আগে ইনকাম করে নিজেকে, আগে নিজের যে বেসিক লেভেলে আছি, নিজে যে এখন কিছুই জানি না সেই লেভেল থেকে আমরা একটু উপরে উঠে আসি। অর্থাৎ আমাদের আমাদের প্রক্রিয়াটাকে, আমাদের যেই ভিতরে যে দুর্বলতা আছে সেটাকে আমরা সরিয়ে আমরা জাস্ট আগে একটা জায়গা তৈরি করে নিব। এখানে এখান থেকে বেশি না, $50 ইনকাম করতে পারলে দেখবেন আপনার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। একটা ছেলে এখন বর্তমানে আচ্ছা সেই অফারটা পরে বলি, এখন না বলি, সেগুলো পরে শেয়ার করবো। এবার এখানে আরো কি কি আছে দেখেন, যেমন নিশ, এই যে এখান থেকে নিশ তৈরি করা, আপনার কাছে কি কি নিশ আছে, আপনার তৈরি করা নিশগুলো এখানে দেখাবে, আপনি নিজে নিশ তৈরি করতে পারবেন। এটা আমরা শিখবো, এটা আমরা এই কোর্সে শিখবো কিভাবে নিশ তৈরি করতে হয়, সেটা আমরা এখানে শিখবো। এরপর আছে টুলস, এখানে অনেক ধরনের টুলস আছে। আপনার ধরেন একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ব্যানার অ্যাড করা, কাস্টম অ্যাডভার্টাইজ অ্যাড করা, পপ আন্ডার অ্যাড করা, তারপর হচ্ছে ইন্টারেস্টিয়াল অ্যাড করা, তারপর হচ্ছে ম্যানেজ, এগুলো বুঝবেন না, এগুলো বুঝবেন আরো পরে, আরো সময় লাগবে এগুলো বুঝবেন। এই যে এখানে যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই যে একটা ব্যানার দেওয়া আছে, এটা কিসের ব্যানার? এই ব্যানারটা হচ্ছে মনে করেন আপনি কাউকে রেফার করলেন, যে সিপিএল এ জয়েন করার জন্য আপনি কাউকে রেফার করলেন, যে কাউকে বললেন তোমরা সিপিএল এ জয়েন করো। এখন সেই ব্যক্তি যদি আপনার সিপিএল এ যদি জয়েন করে আপনার রেফারেল লিঙ্ক হয়ে, তাহলে সে যা ইনকাম করবে তার 5% কে পাবে? প্রতি মাস আজীবন আপনি পাবেন। সো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে কি, আপনারা সবাই আমার রেফারেল আমি অ্যাড করে দিব, আপনারা কি করবেন? যেহেতু সবাই আমরা ইনকাম করবো, তো আপনার তো কোনো লস নাই, আপনার কোনো লস আছে? ঠিক আছে, আপনার তো কোনো লস নাই, আপনি আমার রেফারেল হয়ে কি করবেন? সবাই জয়েন করবেন। সো আমার রেফারেল লিঙ্কটা কোথায় পাবেন সেটা আমি আমার ফেসবুকে অ্যাড করে দেবো, ওখান থেকে ক্লিক দিয়ে আপনারা কোথায় জয়েন করবেন? সিপিএল লিডে সবাই জয়েন করবেন। তাহলে দেখা যাবে আপনারা যে কোনো প্রবলেম, আপনারা কারা কারা জয়েন করছেন সেটাও কিন্তু আমি দেখতে পারবো, কারা কারা আমার রেফারেল লিঙ্ক হয়ে জয়েন করছেন, কারা করেন সেগুলো দেখা যায় সবগুলো। সো যাই হোক, এরপর হচ্ছে যেহেতু সবাই ইনকাম করবেন ইনশাল্লাহ, তো সেহেতু আমার রেফারেল লিঙ্ক দিয়ে তো জয়েন করতে আপনাদের কোনো লস নেই, আপনারা যা ইনকাম করবেন তার 5% আমি পাবো, এটাই, আর কোনো কিছু না। $100 ইনকাম করলে $10 আমার না, $5 আমার, $50 ইনকাম করলে $2.5 আমার, তো $2.5 কে কারে দেয়? যাই হোক, এই গেল। এরপরে আছে হচ্ছে লকার, এগুলো লাগবে না আমাদের। অফার ওয়াল, এখান থেকে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। আপনি ধরেন আপনার অফারটা কোথায় কোথায় প্রমোট করছেন সব কিছু এখানে দেখা যাবে, কত ডলার আসছে আজকে, গতকালকে কত ডলার আসছে, সব কিছু এখান থেকে রিপোর্টগুলো দেখা যাবে। এই যে আজকে কালকের ইনকাম, অর্থাৎ টোটাল পরিসংখ্যানটা, কোন দেশ থেকে ভিজিটর বেশি আসছে, কোন দেশের অফার কতবার কমপ্লিট হয়েছে, সব কিছু এখানে দেখা যাবে। তারপরে কোনো সাপোর্ট লাগলে, কোনো কিছু না বুঝলে আপনি এখান থেকে ওদের সাথে সাপোর্টে মেসেজ পাঠাতে পারবেন, এই যে এখানে মেসেজ পাঠানো যাবে। আচ্ছা, এই গেল। এখন প্রমোশনের বিষয়টা কেমন, আমরা এই কোর্সে কি কি করব? এই কোর্সে মূলত আমরা এটাই শিখবো যে কিভাবে নিশগুলো আমরা চুজ করব, কিভাবে আমরা একটা ফ্যান পেজ তৈরি করব ফেসবুকের মাধ্যমে আমরা কিভাবে আমাদের অফারগুলোকে প্রমোশন করব সেটা দেখব, কিভাবে আমরা একটা নিশ তৈরি করব, নিজেরা নিশ তৈরি করব, শুধু প্রমোট করব না, আমরা নিজেরা নিশ তৈরিও করব। তৈরির পাশাপাশি আচ্ছা মনে করেন নিশও আপনার, প্রমোশনও করছেন আপনার, তাহলে আপনার যে 15% সেটা কি কাউকে দিতে হবে না? টোটালটাই তো আপনার, কারণ নিশও আপনার, প্রমোশনও করছেন আপনি, নিশটাও ছিল আপনার, প্রমোশনও করছেন আপনি, তাহলে আপনার 15%টা কাউকে দিতে হবে না। বাট আপনি যদি আরেকজনের নিশ যদি প্রমোট করেন তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে 15% করে তাকে দিয়ে দিতে হবে। এবং আপনার তৈরি করা, সালাম আলাইকুম, ভালো আছেন? বসেন। এবং আপনার তৈরি করা নিশ যদি আপনি কাউকে দেন তাহলে আপনি পাবেন 15% করে, সে যা ইনকাম করবে, সে যতবার প্রমোট করবে, সে যা ইনকাম করবে তার 15% কে পাবে? আপনি পাবেন। আপনি যদি আরেকজনেরটা প্রমোট করেন তাহলে আপনি কি করবেন? আপনি পাবেন 85%, সে পাবে 15%। আপনারটা যদি অন্য কেউ প্রমোশন করে তাহলে আপনি পাবেন 15%, সে পাবে 85%। কনসেপ্ট ক্লিয়ার? কিভাবে পেমেন্টটা আসবে? ওকে, আমরা চলে আসলাম এখানে। আজকে আপনাদের কাজ কি? আজকে বাসায় গিয়ে সবাই এই টিউটোরিয়ালটা দেখবেন, ওয়াচ টিউটোরিয়াল অন হাউ টু আর্ন। সবাই অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে এখান থেকে টিউটোরিয়ালটা দেখবেন। হ্যাঁ, রেফারেল লিংকটা আমি দিয়ে দিব। এই যে এখান থেকে দেখেন সিপিএলইড এ কাজ করে বলতেছে একজনের পুরো, তাকে সিপিএলইড এর পক্ষ থেকে এই গাড়িটা পুরস্কার করা হয়েছে। সে এত ভালো কাজ করছে, সিপিএলইড তাকে কি করছে? সিপিএলইড কোম্পানি ওই ব্যক্তিকে গাড়িটা, মানে ওদের বছরে প্রতি বছর একটা কি হয়, ইউএসএ তে একটা প্রোগ্রাম হয় প্রতি বছর, এক বছরের ভিতরে যে টপ কি ছিল বেশি টাকা ইনকাম করছে তাকে ওরা কি করে,
এই ধরনের একটা পুরস্কার দেয় প্রত্যেক বছর, সেটা ইউএসএ তে হয় প্রতি বছর। 5 seconds. We're going to show you how to do so, sharing links with one of America's most reputable and well-established companies. এবছর ও পাইছে। So the very first thing that you're going to want to do is sign up. এই যে এখানে কিভাবে কি করবেন এই টিউটোরিয়ালে সব দেখাচ্ছে। 9 মিনিটের একটা ভিডিও, এটা দেখবেন। এগুলো তো আমি করাবোই, বাট তারপরে নিজেরা দেখবেন। এবং অলরেডি করাইছি আমি। অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা দেখাইছি। Choose a password, enter the captcha, Okay. and submit your information. Once you do that, we'll get back to you very quickly. It's typically within a day, and your account will be approved. Let's move on to the next step. এবার দেখেন আমরা যদি একটা নিশে যদি ক্লিক দিই, কোন নিশটা কতবার প্রমোট হচ্ছে এখানে পাশে দেখাচ্ছে, সেটা আগেই বলেছিলাম। কতবার প্রমোট হচ্ছে সেগুলো সব আগে দেখাচ্ছে। এবার মনে করেন আমি এখান থেকে যে কোনো একটা নিশে ক্লিক দিব, ধরেন এই নিশটাতে আমি ক্লিক দিব। আমি এই নিশের উপরে ক্লিক দিলে এই নিশের উপরে ক্লিক দিলাম, দেখেন হট নিশ, ওয়েট লস মেড সিম্পল। এই নিশটা কিসের উপরে? ওয়েট লসের উপরে। এই প্রোডাক্টটা কিসের উপরে? নিশ মানে প্রোডাক্টটা কিসের উপরে? ওয়েট লসের উপরে। ওয়েট লসের উপরে। এই যে প্রমোট ওয়েট লস মেড সিম্পল, প্রোডাক্টের নাম হচ্ছে ওয়েট লস মেড সিম্পল। এই প্রোডাক্ট হাউ টু লস দোজ এক্সট্রা পাউন্ডস, আপনার শরীরে ওজন বেশি আপনি কিভাবে কমাবেন, দা ইজি এন্ড ন্যাচারাল ওয়ে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং সবচেয়ে ন্যাচারাল প্রাকৃতিক ওয়ে। রিসার্চ shows that nearly 60% of all US adults are either obese or overweight. দেখা যাচ্ছে ইউএস এর 60% মানুষের কি বেশি, ভুঁড়ি বেশি, যে তারা বেশি মোটা, যে একটু বয়স বেড়ে গেলে দেখে তারা মোটা হয়ে যায়, কারণ তাদের ফাস্ট ফুড বেশি খায়। আমি আসলে এটা বাস্তব, আমি কানাডায় দেখেছি সেটা, তাদের ওয়েটটা মানে একটু বয়স বেড়ে গেলে দেখা যায় 30-এর উপরে চলে গেলে তাদের মানে শরীরটা বেশি বেড়ে যায়, অতিরিক্ত বেড়ে যায়। তো তারা আবার এটা নিয়ে খুব টেনশনে থাকে। বাট কমানো কোনো মতো খাওয়া বন্ধ করতে পারবে, তার মধ্যে মেইন খাওয়া আছে আপনার মনে করেন আপনার পিৎজা, তারপর হচ্ছে আপনার ওই যে কি বলে বার্গার, এই টাইপের খাওয়াগুলো বেশি খায়। দেখবেন সারাদিন আমি ওখানে মানে খাইতে বসে, আমি এগুলো খাইতে পারতাম না, এক মাস ছিলাম, অনেক কষ্ট হয়েছে আমার, মানে খাইতে পারতাম না এগুলো। দেখা যাচ্ছে ওটা কিন্তু খাই ফেলতেছে এগুলো, এই যে হটডগ, তারপর হচ্ছে আপনার চিকেন ফ্রাই, তারপর হচ্ছে আপনার বিশেষ করে ক্যাপসি খুব বেশি পপুলার ওই দেশে, ক্যাপসি খুব বেশি পপুলার। কারণ আমাদের চিটাগাঙে ছিল বাগান বাজার, এখন নাই, গায়েব হয়ে গেছে। হ্যাঁ, মরা মুরগি খাওয়াইছিল, তাই না? ওদের জন্য তো এগুলো কোনো ব্যাপার না, ওরা তো মনে করেন কুক আরো বেশি খায়। এই যে আপনার ওই সুগারের ওইটা খুব বেশি, বার্গারের সাথে ওইটা খুব বেশি জনপ্রিয় ওই দেশে, কানাডায়। কানাডারই গেছে পাশাপাশি, এটা তো একটা দেশ ছিল, পরবর্তী যুদ্ধ হয়ে ভাগ হয়েছে, আরে একই ছিল কিন্তু একদম পাশাপাশি দেশ, আপনার বর্ডার ক্রস করলে ইউএস। So adults either obese or overweight. In fact, most of us need to lose a few pounds once in a while. With the fast food place around, it's easy to put on a few pounds. যে বলতেছে আমার এই ইয়াটা যে ইয়া করবে, আমার এই ওয়েবসাইটটা যারা পড়বে ওখান থেকে তারা কি করতে পারবে, কিভাবে ওজন কমাবে সেই জিনিসটা তারা শিখতে পারবে। It's no coincidence that weight loss is one of the biggest niches on the internet. এই যে ইন্টারনেটে সবচাইতে মানে অনেকগুলো পপুলার বিষয় থাকে না, যে কোন বিষয় নিয়ে মানুষ বেশি সার্চ করে, কোন বিষয় নিয়ে মানুষ জানতে চায়, তার ভিতরে একটা জিনিস হচ্ছে আপনার ওয়েট লস, খুব বেশি সার্চ করে এবং এই টাইপের প্রোডাক্টগুলো খুব বেশি সেল। যেমন আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করেছি, ক্লিক ব্যাংকে বললাম কাজ করি, ক্লিক ব্যাংকে আমরা কি বেশি সেল করি, আমরা ওয়েট লসের প্রোডাক্টগুলো বেশি সেল করি, তারপর হচ্ছে মেক মানি রিলেটেড প্রোডাক্টগুলো বেশি সেল করে। তারা মনে করেন একটু ঘরে বসে ইনকামটা বেশি করতে চায় ইউএস এর মানুষরা, এই জন্য কিন্তু মেক মানি রিলেটেড প্রোডাক্টগুলো বেশি। আপনি দেখেন ক্লিক ব্যাংকে আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে, এই যে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্টগুলো সবগুলো হচ্ছে আপনার মেক মানি রিলেটেড প্রোডাক্ট, এবং সবগুলো ইউএস এর জন্য, বেশিরভাগ ইউএস এর মানুষের জন্য। এই যেগুলো বলতেছে তোমাদেরকে চাকরি করতে হবে না, ঘরে বসে, যেহেতু মোটা মানুষ এবং অলস জাতি, বলতেছে এখানে এসে কাজ করো, আবার তারা আবার পরিশ্রম করতে পারে হেভি। এই যেগুলো সব এই ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো এগুলো তো সবগুলো মেক মানি রিলেটেড প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো খুব বেশি পপুলার, তারা হাউ টু মেক মানি অনলাইন লিখে সার্চ করে, মেক মানি অনলাইন প্রোডাক্ট লিখে সার্চ করে, এই প্রোডাক্টগুলো খুব বেশি চলে। তারপর হচ্ছে ওয়েট লস প্রোডাক্টগুলো খুব বেশি চলে। হ্যাঁ, দিস ইজ এ হাই কনভার্টিং পেজ, বলতেছে এই পেজটা অনেক বেশি কনভার্টিং। এই যে পেজ মানে ওই পেজটা দেখলে মানুষের খুব বেশি লাইক করে, কোন পেজটা, এই পেজটার কথা বোঝানো হচ্ছে এখানে। এই যে এই পেজটা খুব বেশি কনভার্টিং, মানে মানুষের কনভার্টিং কি, যেটা মানুষের পছন্দ করে, লাইক করে, দেখলেই মানুষ কি করতে চায়, ওটা নিতে চায়, সেটা হচ্ছে কনভার্টিং পেজ। বলতেছে এই পেজটা হাই কনভার্টিং একটা পেজ। আমরা আবার এখানে ক্লিক দিলাম, যে বলতেছে হাই কনভার্টিং পেজ, ডিজাইন এন্ড রিটার্ন টু পারফর্ম ওয়েল। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মানুষের দেখলেই কি করে, এখানে কাজটা করতে চায়। টেমপ্লেট ইজ 100% রেসপন্সিভ, বলতেছে এই যে এই ওয়েবসাইটটা এটা রেসপন্সিভ,
তার মানে হচ্ছে মোবাইল থেকে এটাতে কি করা যাবে, লগ ইন করা যাবে, মোবাইল থেকে এটাতে ঢোকা যাবে, মোবাইল থেকে এটাতে অ্যাক্সেস করা যাবে। যেমন কিছু কিছু ওয়েবসাইট আছে দেখবেন আপনার ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে ঢোকা যায়, বাট মোবাইল থেকে কি করা যায়, অ্যাক্সেস করা যায় না, এইদিকে এদিকে টানতে হবে, একবার এদিকে একবার এদিকে এদিকে। এগুলো হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, ঠিক আছে? এগুলো আমরা যখন ওয়েব ডিজাইন করি, আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলার পরে, একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করে ফেলি, এটাকে আবার রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ মানে হচ্ছে এখন তো বেশিরভাগ মানুষ কম্পিউটার থেকে তো বেশি ইউজ করে মোবাইলে। এখন দেখেন আপনি ফেসবুক ইউজ করতেছেন মোবাইল থেকে, আপনি বেশিরভাগ আপনি গাড়িতে বসে আছেন, একটু ওয়েবসাইট ভিজিট করতেছেন, তাও মোবাইল থেকে। তাহলে সব কিছু আমরা করতেই করি, মোবাইল থেকেই করি। সেই কারণে এখন প্রত্যেকটা ওয়েবসাইট আপনার রেসপন্সিভ করা হয়। রেসপন্সিভের জন্য আলাদা এগুলো বিষয়। একটা ওয়েবসাইট কিভাবে তৈরি হয়, যেমন দেখেন এত সুন্দর ওয়েবসাইট আপনি দেখতেছেন, এত সুন্দর, আপনি এটার পেছনে দেখেন ব্যাক এন্ডে কি আছে, এই যে এই কোডগুলো দেখেন, এই কোডগুলো করার পরে এত সুন্দর ডিজাইনটা এখানে আসছে। এবার চিন্তা করেন এই কাজগুলো যারা পারবে তারা প্রতি মাসে 3-4 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। অথচ আপনি যত ভালো 20 বছর পড়াশোনা করছেন, আপনি আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না প্রতি মাসে 20,000 টাকার স্যালারি আপনি একটা জব স্টার্টিং পাবেন। বাট এই কাজগুলো দিয়ে আপনি পাবেন, কারণ এগুলো তো যে কেউ পারে না। বাট আপনি বিবিএমবিএ কমপ্লিট করছেন, ঘুরে ঘুরে আপনার আশেপাশে বিবিএমবিএ ঘুরতেছে। এগুলো হচ্ছে আপনার নলেজ, এগুলো হচ্ছে আপনার স্কিল। এগুলো নলেজ বলা যাবে না, এগুলো বুঝতে হবে আপনার স্কিল, এটা আপনার দক্ষতা, আপনি কি কাজ পারেন। বাট পড়াশোনা দিস ইজ নট স্কিল। পড়াশোনা আমি আবার অনেকে মাইন্ড করতে পারেন যে আমি পড়াশোনা করতে নিষেধ করছি, তা করি না, পড়াশোনা অবশ্যই করবেন। বাট এর বাইরে জগৎ আছে, যে এখন যে আমরা জব পাই না, এখন আমরা কাজ পাই না, এখন আমরা হতাশ হয়ে যাই, চাকরি নেই, এই জিনিসগুলো কেন? কারণ আমরা শুধুমাত্র পড়াশোনার ভিতরেই ঢুকে থাকি, যে খালি মুখস্থ বিদ্যা মুখস্থ বিদ্যা মুখস্থ বিদ্যা। বাট মুখস্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। বাস্তবতা, আপনি যখন বাস্তব লাইফে মাঠে যখন নামবেন সার্টিফিকেট নিয়ে, তখনই বুঝতে পারবেন এই বাস্তবতা, এর আগে বুঝবেন না। বাট এই কাজগুলো শিখতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 6 মাস 1 বছর। বাট 1 বছর পরে আপনি এখান থেকে যা টাকা ইনকাম করবেন, আপনি 20 বছর পড়াশোনা করে সেই টাকা ইনকাম করতে পারবেন না, বা যে জব পাবেন সেই টাকা ইনকাম করতে পারবেন। যে কুষ্টিয়া ভেড়া আমার একটা ছেলে আছে বাংলাদেশের, মানে একজন বেস্ট ফ্রিল্যান্সার যাকে আমি বলি, রাসেল আহমেদ। আপনারা প্রথম আলোতে অনেকগুলো রিপোর্ট আছে তাকে নিয়ে, রাসেল আহমেদ, এবং ইউটিউবে তার অনেকগুলো টিউটোরিয়াল আছে, সে ওয়েব ডিজাইন করে। সে তার পড়াশোনা কতটুকু জানেন, সে যখন ফ্রিল্যান্সিং আসে তার তখন পড়াশোনা ছিল হচ্ছে আমার ইন্টার। খুবই গরিবের ছেলে, তার মা বাইরের মানুষের বাসায় কাজ করতো। সে তার এক্সপিরিয়েন্সগুলো পেপারে শেয়ার করছে প্রথম আলোতে। সে ইয়া করতে পারতো না, মানে পরীক্ষা দিতে গেছে, এসএসসি পরীক্ষা দিতে গেছে, স্যান্ডেল ছাড়া, অর্ধেক পথে স্যান্ডেল ছিঁড়ে গেছে, স্যান্ডেল ফেলে চলে গেছে, পরীক্ষা দিতে গেছে। স্টুডেন্টরা তেমন ভালো না পড়াশোনায়। বাট সে ওই সরকার তো এখন জানেন প্রত্যেকটা উপজেলাতে কি করাচ্ছে, ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে, 2 দিনের একটা কোর্স করে সরকার প্রত্যেকটা উপজেলায়। বাংলাদেশ সরকারের এই যে ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে করানো হয়, আমি এটা যুগ্ম সম্পাদক। সো এই অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম হচ্ছিল তার উপজেলাতে। তো ওকে কেউ জানে এখানে বললো, ওখানে গেল, ওখানে গিয়ে তার সেই যে তার অবস্থার কথা উপজেলা চেয়ারম্যানকে বললো। তারপর উপজেলা চেয়ারম্যান ওকে টাকা ছাড়া বা অল্প যে ফিটা এগুলো ছাড়া ওকে ওখানে কোর্স করতে দিল। বাট ওই ওখান থেকে সাকসেস, এখন তার প্রতি মান্থলি আর্নিং হচ্ছে 3 থেকে 4 লাখ টাকা। এবং তাকে কয়েকটা বায়ার অফারও করছে ইউএসএ তে চলে যাওয়ার জন্য, বাট সে যায়নি। কারণ সে তার এলাকায় যে একসময় খেতে পায় না, যে যার মানুষের বাসায় কাজ করতে, সে অলরেডি তার এলাকায় এখন একটা মেডিকেল কলেজ স্থাপন করতেছে। আচ্ছা, আপনারা অনলাইনে বা ফেসবুকে সার্চ করলে পাবেন এগুলো, বা প্রথম আলোতে সার্চ করলে পাবেন, রাসেল আহমেদ লিখে গুগলে সার্চ করলে পাবেন এগুলো। সো সে কি করছে, সে কিছুই করে নাই। দেখেন তার পড়াশোনা তাকে কতটুকু নিয়ে যেত, ডিগ্রি পাস একটা ছেলে, এখন সে ডিগ্রি পাস করছে মাত্র, কতটুকু যাইতে পারতো, সর্বোচ্চ একটা ক্লার্কের জব করতো, ডোন্ট মাইন্ড, এটাই হয় বাস্তবতা। বাট তাই সে এখন ঘরে বসে প্রতি মান্থলি আর্নিং করে 3 থেকে 4 লাখ টাকা, শুধু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে। ইউএসএর 10টা কোম্পানির সাথে তার কন্ট্রাক্ট, সে কাজ করে একটা কোম্পানির সাথে, বাকি 9টা কোম্পানির কাজ সেই কাজগুলো মানুষকে দিয়ে করায়। তার কিছু ইয়ে আছে, ফ্রেন্ড আছে, তাদেরকে দিয়ে করায়। এটা একমাত্র অনলাইনেই পসিবল, আদারওয়াইজ পসিবল না। প্রমোট দিস নিশ উইথ সোশ্যাল মিডিয়া, বলতেছে এই নিশটা আপনি প্রমোট করেন সোশ্যাল মিডিয়াতে, অ্যাডস, আর্টিকেলস অ্যান্ড মেনি আদার্স সোর্সেস, স্টার্ট আর্নিং টুডে, এবং এটা প্রমোট করেন, আজকে থেকে ইনকাম শুরু করেন। ওকে, আমরা এটা পাইলাম। এবার আমরা এখান থেকে যাব কোথায়, প্রমোটে ক্লিক দেন। এই যে বলতেছে এটা হচ্ছে আপনার লিঙ্ক, এই যে বললাম না প্রত্যেকের একটা ইউআরএল আসবে, একটা অ্যাড্রেস আসবে, যে অ্যাড্রেস দিয়ে বোঝা যাবে যে এটা কে সেল করতেছে। এভাবে আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে ঢুকবেন, এটা আপনার ইউআরএল, উনি যখন ওনার অ্যাকাউন্ট থেকে ঢুকবেন, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে, উনি যখন ওনার অ্যাকাউন্ট থেকে ঢুকবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা অফার ঠিক থাকবে, বাট এইটা চেঞ্জ হবে, এই লিঙ্কটা চেঞ্জ হবে। এবার আমাদেরকে প্রমোট করতে হবে কোনটা, এই লিঙ্কটা আমাদেরকে প্রমোট করতে হবে, এই লিঙ্কটা। এই লিঙ্কটাতে যখন কোনো ব্যক্তি আসবে তখন সে কোন পেজে যায়, চলেন আমরা দেখি।
আমরা এটাকে কপি করে নিলাম, কপি করলাম, কপি করে এবার আমরা দেখি এখান থেকে পেস্ট এন্ড গো। আসছে আসছে পেজটা আসছে। এবার বলতেছে যে দেখেন এখানে গেট দ্য ন্যাচারাল ওয়েট লস গাইড অ্যাবসলিউটলি ফ্রি। এই যে ওয়েট লসের উপরে এই যে ইনসেন্টিভ বলছিলাম কিছুক্ষণ আগে, ইনসেন্টিভ কি বুঝছেন? গেট দ্য ন্যাচারাল ওয়েট লস গাইড অ্যাবসলিউটলি ফ্রি। ওয়েট লসের উপরে একটা গাইড দিচ্ছে যেটা টোটালি ফ্রি। তাহলে ওই ফ্রি বইটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? বলতেছে এই বইটা এখান থেকে ডাউনলোড করো। ডাউনলোডে ক্লিক দিলাম, দেখেন এবার বলতেছে এখান থেকে এই অফারটা কমপ্লিট করো। বলতেছে একটা অফার কমপ্লিট করো। এখন অফার এখানে কম দেখাচ্ছে কেন? অনেক সময় দেখবেন বাংলাদেশ থেকে ঢুকলে একটা অফার দেখেন, আজকে আপনাদের লাখ ভালো, এখানে একটা অফার আছে, এখানে একটা অফার আছে, সে কারণে। বা বাংলাদেশ থেকে ঢুকলে এখানে একটা অফার থাকবে, কারণ বাংলাদেশের মানুষ সেটা কমপ্লিট করলে কোনো পেমেন্ট দিবে না। বাট এটা আমাদেরকে ইয়া করতে হবে কোন জায়গায়, অর্থাৎ এটা অফারটা কমপ্লিট করতে হবে কোন জায়গায়? ইউএস থেকে। এবার চলেন সেম লিংক আমি কোত্থেকে ঢুকবো? আমার ইউএসএ তে একটা পিসি আছে, আমি সেই ইউএসএ পিসি থেকে ঢুকবো। দেখেন এখন আমি আমার এতক্ষণ ছিলাম আমার পিসিতে, এখন আমি ঢুকে যাচ্ছি ইউএসএ পিসিতে। ইউএসএ তে আমার একটা পিসি আছে, সেটাতে আমি ঢুকে যাচ্ছি ইউএসএ এর ওহিওতে, কলম্বাস যেটাকে বলে, ওখানে আমার একটা পিসি আছে, আমি সেটাতে ঢুকে যাচ্ছি। ওকে, আমরা এখানে আসলাম, আসার পরে এবার দেখেন, এবার যদি আমরা এই পেজটা সেম পেজটাতে যদি যাই, এটা কোন পিসি বলেন না? এটা কিন্তু ইউএস এর পিসি। এটা কি আমার পিসি? না, এটা কিন্তু আমার পিসি না। সেম পেজটা আসছে আসছে। এবার আমি যদি ডাউনলোড নামে যদি ক্লিক দিই, কতগুলো অফার আসছে দেখেন তো। দেখছেন, এখান থেকে যে কোনো একটা অফার কমপ্লিট করলে আমি এখান থেকে কি পাবো? ইনকাম করতে পারবো। এবার চলেন বাংলাদেশ থেকে যেটা দেখছি অফার, এটা তো এটা জীবনও আমি দেখিনি, আজকে প্রথমেই দেখলাম। বাংলাদেশ থেকে ঢোকার পরে যে অফার আসে সেটা আজকে প্রথমেই দেখলাম, আগে জীবনে কখনো দেখিনি। এই যে আমি দেখি এটাতে যাই, গেটে গেলাম, অফারটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এখানে দেখাচ্ছে 20% কমপ্লিট হয়েছে। আমরা এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক দিব, অ্যাড এক্সটেনশনস, আমরা এখানে ক্লিক দিলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমরা অফারটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে দেখি, 50% কমপ্লিট। আচ্ছা, এই ব্রাউজারে তো এটা অ্যাড হবে না, কারণ আমি তো এটা গুগলের যেটা ইনকগনিটো ব্রাউজার আছে সেটা থেকে আসছে। সো আমরা এটাকে আরেকভাবে যাই। ও, অ্যাড হয়ে গেছে, হয়ে গেছে অ্যাড। এই যে এখানেই চলে আসছে, এই যে এখানেই চলে আসছে। আচ্ছা, চলে আসছে এটা। যাই হোক, এখন আমরা একটু গিয়ে দেখি কি অবস্থা এখানে। 90% কমপ্লিট। আমরা যদি এবার কেটে দিই, আমরা এটাকে কেটে দিলাম। এভাবে করে মূলত অফারগুলো কমপ্লিট করতে হয়। দেখেন আরো পেমেন্ট দিলে, বাট সেম কাজ যদি আমি ইউএস থেকে করতাম, তাহলে আমার কাছে কিন্তু একটা পেমেন্ট চলে আসতো। সেম কাজ যদি আমি ইউএস থেকে যদি করতাম, সেম কাজটা
তাহলে আমরা অফার কিভাবে, এই যে এটা এখন প্রমোটিং লেখা আছে, দ্যাট মিনস এটা আমরা অলরেডি প্রমোট করতেছি। লিঙ্কটা একবার নিলাম না, দ্যাট মিনস ওরা মনে করতেছে আমরা এটা প্রমোট করতেছি। এরপর হচ্ছে $50+ এডে অটোমেটেড সিস্টেম, তারপর হচ্ছে গেম অফ ওয়ার, চিটশিট, এইভাবে করে আমরা অফারগুলোকে প্রমোট করব। অফারগুলো প্রমোট করা কীভাবে সেগুলো আমরা পরে শিখব। আজকে তো আমাদের মাত্র সেকেন্ড ক্লাস, আমরা আগে জিনিসগুলো টোটাল কনসেপ্টটা নিচ্ছি, কীভাবে কাজ করতে হয়, কীভাবে কাজ করা যায়। প্রমোটে ক্লিক দিবেন, এখানে একটা লিঙ্ক আসবে, এই যে দেখেন। এখন কিন্তু এখন অফার আরেকটা, এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটাও কিন্তু চেঞ্জ। আমরা কপি লিঙ্ক কপি করে এবার এখান থেকে ঢুকি। আসছে ওকে, আমরা এখানে যাই, অফার সেম অফারই। ওকে, যাই হোক, আমরা এগুলো করলাম। অফার এটা দেখবেন না বেশিক্ষণ এই অফারটা দেখবেন বেশিক্ষণ থাকবে না, যেহেতু বাংলাদেশের জন্য অফারগুলো বেশিক্ষণ থাকে না। এগুলো বাইরের দেশের জন্য হলে আপনি এই যে দেখেন ইউএসএর পিসিতে দেখেন কতগুলো অফার, দেখেন অফারের কোনো অভাব নেই, বুঝছেন? প্রায় 10-20টা 30টার মতো অফার আছে অলমোস্ট। এবার এখান থেকে যে কোনো একটা অফার আপনি কমপ্লিট করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। অর্থাৎ যখন কোনো ব্যক্তির কাছে আপনি এটা প্রমোশন করবেন, সে যখন এসে এখান থেকে যে কোনো একটা অফারে যাবে, যাওয়ার পরে সেখানে যখন তার ইমেলটা দিবে, সাথে সাথে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। তার ইমেলটা হোক, ফাইলটা ডাউনলোড করুন, যেটাই করুন, আপনি অটোমেটিক একটা পেমেন্ট পেয়ে যাবেন। এটা কিভাবে সামনে ইনশাল্লাহ আমরা আরও শিখবো নেক্সট ক্লাসে। সেগুলো এই জিনিসগুলো কিভাবে করবো সেগুলো শিখবো আমরা নেক্সট ক্লাসে। কোনটা ইউএসপিসি? না, এটা পাওয়ার দরকার না আপনাদের, সেটা সাথেই থাকেন ইনশাল্লাহ। আমাদের আরো 4টা ক্লাস বাকি আছে, ইনশাল্লাহ আপনারা সেগুলো করা যাবে। আমরা আগে বেসিকগুলো শিখি। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আগে যদি আপনি ইনকামের চিন্তা করেন শেখার আগে, তাহলে কখনোই আপনার শেখাটা পারফেক্ট হবে না। আগে আপনি শিখেন, এটা নিশ্চিত যে ইনকাম করতে পারবেন, কারণ অলরেডি জিনিসগুলো আপনি দেখতেছেন যে সবাই ইনকাম করতেছে, আপনার কাছে প্রুফ আছে। আপনি অবিশ্বাস হওয়ার তো কোনো কারণ নেই এখানে। আপনি আগে শিখেন, শেখার পরে যখন আপনি বুঝবেন যে আপনার ভিতরে এক্সপার্টাইজ আছে, আপনি এক্সপার্ট, দেন ইউ ক্যান মেক মানে 100% গ্যারান্টেড, এটাতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? ওকে, আর সেগুলো তো আমি বললামই, এটা হবে আমাদের লাইভ আর্নিং ক্লাস। এই টোটাল এই কোর্সে এটা তো আমি ক্লাসে ইনকাম করেই দেখাবো আপনাদেরকে, বাট এখন না। আমি বলছিলাম কোন ক্লাসে, একেবারে লাস্টের ক্লাসে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে আমি স্ট্যাটিস্টিক্স ওভারভিউতে যাচ্ছি। স্ট্যাটিস্টিক্স থেকে ওভারভিউ, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা এখনো আপডেট হয়নি। আচ্ছা, এখানে এটা আপডেট হয়ে যাবে, দেখবেন এখানে এই যে আমরা যে ইউএস থেকে ঢুকছি, আমরা যে বাংলাদেশ থেকে ঢুকছি, সবগুলো কিন্তু এখানে আপডেট হয়ে যাবে উইদিন 1 or 2 আওয়ার্স। 1 ঘন্টা অথবা 2 ঘন্টার ভিতরে দেখবেন এখানে আপডেট হয়ে যাবে যে কি আমরা কোন কোন জায়গা থেকে এই অফারগুলোতে আমরা ঢুকছি, সেগুলো এখানে আপডেট হয়ে যাবে। ওকে, আমরা প্রমোশনটা করব কিভাবে? প্রমোশন করে আমি লাইভ দেখাবো, বাট আগে আমি পুরো ইয়াটা দিচ্ছি। প্রমোশনটা আমরা করব কিভাবে? প্রমোশনটা আমরা করব ফেসবুকের মাধ্যমে, প্রমোশনটা আমরা করব টুইটারের মাধ্যমে, প্রমোশনটা আমরা করব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেমন রেডিট আছে, যেমন আপনার লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, ইউটিউব আছে। এগুলোর মাধ্যমে আমরা কি করব? আমাদের অফারগুলো আমরা প্রমোট করব। এই প্রমোশনটা আপনি করবেন কিভাবে? প্রমোশন স্পামিং করলে হবে না। স্পামিং মানে হচ্ছে সবাই যেটা করে সেটা হচ্ছে কি করে, ধরেন আপনার ফেসবুকে ঢুকে এখানে লিঙ্কটা দিয়ে চলে আসে, এটা তো সবাই করে, বাট এটা দিয়ে তো আপনি কখনো আর্নিং করে করতে পারবেন না, কাজগুলো করতে পারবেন না। যেমন আমরা কিভাবে ভিডিও বানাতে হয় সেটা শিখবো। ইউটিউবে দেখবেন প্রচুর পরিমাণ ভিডিও আছে, যেগুলোতে দেওয়া আছে যে কি আপনি কি করেন, ইউটিউবে ভিডিও বানান, বা ওখানে কোনো একটা ছবি দেওয়া আছে বা কোনো একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে। যখনই কোনো ব্যক্তি ভিডিওটা দেখে ওই লিঙ্কে ক্লিক দিল, সে যখন এসে যখন অফারটা কমপ্লিট করলো, তাহলে আপনি একটা পেমেন্ট পাবেন। এই ধরনের ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিওস আছে। ইউটিউব থেকে আয় করার এগুলো হচ্ছে কতগুলো প্রসেস, মানে আমরা অনেকেই হয়তো জানি না ইউটিউব থেকে কীভাবে আয় করবো সেই কোশ্চেনগুলো করে। যেমন আপনার একটা ভিডিও আছে বা একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনি এই অফারটা অ্যাড করে দেবেন, এখান থেকে একটা অফার নিয়ে আপনি অ্যাড করে দেবেন। এবার ওই অফারটা অ্যাড হওয়ার পরে যখন কোনো ব্যক্তি অফারটা যখন কমপ্লিট করবে, ওই ইউটিউব থেকে ভিডিওটা দেখার পরে সে এসে, তাহলে আপনি পেমেন্ট পাবেন না। এটা একটা মানে আমি শুধু গাইডলাইন দিচ্ছি যে কীভাবে কাজগুলো করতে হয়। ইউটিউব আছে, ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, গুগল প্লাস আছে, অনেকগুলো মেথড আছে, অনেকগুলো মাধ্যম আছে যেখান থেকে আয়টা করা যায়। আচ্ছা, এরপর আছে হচ্ছে আপনার পিয়ার ফ্লাই। আমরা তো সিপিএলএর মোটামুটি বেসিক আইডিয়াটা নিলাম। এরপর আছে হচ্ছে আপনার পিয়ার ফ্লাই। পিয়ার ফ্লাই আমরা কাজ করব না। পিয়ার ফ্লাই যখন অ্যাডভান্স, আমরা বললাম যাদেরকে শুধুমাত্র অ্যাডভান্স কোর্স দেওয়া হবে,
অ্যাডভান্স কোর্স তো সবাইকে দেওয়া হবে না, এটা শুধুমাত্র যারা বেস্ট এখানে করবেন শুধুমাত্র তাদেরকে। এখানে যদি বলেন যে ডোন্ট মাইন্ড, যেখানে যদি বলা হয় আমি ডাবল টাকা দেবো, তারপরে অ্যাডভান্সে কাউকে দেওয়া হবে না, কারণ যাদের বেসিক নেই তাদেরকে অ্যাডভান্সে নিয়ে আপনার কোনো লাভ হবে না, আমাদের কোনো লাভ হবে না, এই জন্য। বাট আপনি যখন দেখবো, আমরা যখন দেখবো যে আপনি অ্যাডভান্সে বেসিকে আপনি ভালো করছেন, আপনি ইনকাম করছেন মিনিমাম $50, দেন আমরা এখানে আপনাদের জন্য এই সুযোগটা দিব অ্যাডভান্সের, মানে টোটাল সিপিএ মার্কেটিং এর যেটা প্রো লেভেল বা প্রফেশনাল লেভেলের সেই কোর্সের সুযোগ দিব। ম্যাক্স বাউন্টি, এটাতে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি এখন দেখাই দিব। এটাতে অ্যাকাউন্ট করতে পারেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি এখনই দেখাই দিচ্ছি। আরেকটা সাইট আছে দেখেন, এটা অনেক বেস্ট একটা সাইট, গ্রিপ। সিপিএ গ্রিপ অনেক বেশি পপুলার, অনেক 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 বেশি পপুলার। পারফরমেন্স মার্কেটিং এন্ড সিপিএ, পিপিডি, অ্যাফিলিয়েট মার্কেটিং। পিপিডি মানে কি বুঝেন? পেপার ডাউনলোড, অর্থাৎ আপনাকে পেমেন্ট করবে, এই কোম্পানিটা আপনাকে পেমেন্ট করবে প্রত্যেকটা ডাউনলোডের জন্য। আপনি কোনো ভিজিটর পাঠাবেন, ভিজিটর গিয়ে যখনই কোনো কিছু ডাউনলোড করবে তখনই আপনি একটা পেমেন্ট পাবেন, এটাকে বলে পিপিডি। সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, ছোট্ট একটা কাজের জন্য। যেমন এই যে আমরা যে এতক্ষণ সিপিএ লিডের অফারগুলো দেখলাম, ছোট্ট একটা কাজ, তার দ্যাট মিনস হচ্ছে কি, কোনো ইমেল দেওয়া, কোনো ফাইল ডাউনলোড করা, কোনো একটা অ্যাকশন তো আমরা নিচ্ছি, ওই অ্যাকশনের বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছি, ওটা হচ্ছে সিপিএ। এটা হচ্ছে সিপিএ গ্রিপ। এবার এটাতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চলেন আমরা দেখি। জয়েন নাও, লেস ইম্পর্টেন্ট, তারপর আমরা এগুলো দেখে রাখতেছি। জয়েন সিপিএ গ্রিপ, এখানে যান। এবার এখানে আপনার নাম দেন, ধরেন আমি এখানে কার নামে করবেন বলেন, যে কেউ একজনের নাম ঠিকানা বলেন। আচ্ছা, স্যার হ্যাপি আক্তার, স্যার হ্যাপি আক্তার, ও আচ্ছা আচ্ছা, হ্যাপি আক্তার, AKTER, হ্যাপি আক্তার। আচ্ছা, এরপর হচ্ছে আপনার তো কোম্পানি নাই, ধরেন আপনার বলতেছে এবার ওয়েবসাইট কি, আপনি এখানে যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেন, যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিয়ে দেন। ধরেন আমি এখানে দিলাম, যে কোনো একটা ওয়েবসাইটে দিতে পারেন, যেমন happyakhtar.com। স্ট্রিট অ্যাড্রেস, এখানে আপনার ঠিকানাটা দেন, অ্যাড্রেস লাইনটা দেন। ধরেন আপনার বাসা কোথায়? টেকনিক্যাল, হ্যাঁ, রূপসী হাউজিং, রূপসী হাউজিং টেকনিক্যাল। কোন দেশ? বাংলাদেশ, চিটাগং। এখানেও দিবেন চিটাগং, 4211 দিবেন। আর আপনার যেটা পোস্ট কোড সেটা দিবেন, আপনার আশেপাশে যেটা। যদি না জানেন গুগলে সার্চ করে বের করে নেবেন, এটার জন্য কাউকে ফোন করে টাকা খরচ করা লাগবে না, গুগল থেকে বের করতে পারা যায় এগুলো। ফোন নাম্বার বলেন, 01-835-87-3595। এরপর হচ্ছে আপনার এখান থেকে স্কাইপ ইউজ করেন নাকি কি ইউজ করেন সেটা দিবেন। ধরেন আমি এখানে, হ্যাঁ না এটা তো লাগবে না, তাইলে যদিও আপনার ইয়া লাগে তাহলে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। +880 দিয়ে দিবেন, শেষ। এখানে মনে করেন আমি দিলাম হ্যাপি আক্তার, দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে আপনার কি পাবলিশার টাইপ, আপনি এখানে কিভাবে প্রমোশন করবেন সেটা তো আমি ধরে নিলাম। আপনি এখান থেকে ওয়েব কন্টেন্ট লগ, অথবা আপনি ইমেলের মাধ্যমে প্রমোশন করবেন। ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস বলেন। happy.ctg76@gmail.com। পাসওয়ার্ড বলেন, আমি আপাতত দিয়ে 835-87-3595। আবার বলেন 835-87-3595। ওকে। টাইম জোন, আমাদের সবার টাইম জোন জানেন তো, তাই না? বাংলাদেশের টাইম জোন কত? GMT +6, এই যে +6। আই এম নট এ রোবট, আপনি মানুষ নাকি অন্য কিছু জিজ্ঞাসা করতেছেন। এরপর হচ্ছে রিভার্স, নদী দেখা যাচ্ছে কোনটাতে কোনটাতে, ডান বলতেছে। এবার আপনি এখানে একটা টিক চিহ্ন দিবেন। এবার বলতেছে আপনি ওদের কথা কোথা থেকে শুনছেন, আপনি এখানে লিখে দেন ফ্রেন্ড, FRIEND, একটা দিলে হয়, ফ্রেন্ড, ফেসবুক, গুগল, যে কোনো একটা দিলে হয়। রেজিস্টার,
সাকসেস, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড, প্লিজ চেক ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ভেরিফাই দ্য লিঙ্ক। বলছে আপনার ইমেল অ্যাড্রেসে ঢুকেন, ইমেলটা চেক করেন। আমরা এখান থেকে যাব জিমেল, বলেন happy.ctg76, পাসওয়ার্ড 8358735। ফোনে কোড গেছে, আছে অ্যান্ড্রয়েড ফোন সাথে? ওখানে ইয়েস চাপ দেন, সিম্ফনি i10 এ ইয়েস চাপ দেন, হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে। ও আসছে তো, এই যে সিপিএ গ্রিপ কই দেখলাম, এখনই তো দেখলাম। এই যে অ্যাকাউন্ট সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট অ্যাপ্রুভড, আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করছে দেখছেন। এবার ভেরিফাই করেন, এখান থেকে যান, সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস হেভি আক্তার হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। একটার কাজ পারলে সবগুলোর কাজ সেম, সিপিএল লিডের কাজ বুঝেন, ম্যাক্স বাউন্ডের কাজ বুঝেন, সবগুলোর কাজই সেম অলমোস্ট। এই যে এটা হচ্ছে আপনার সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট। দেখেন এখানে বিভিন্ন মানুষে আপনার চ্যাট করতেছে, কে কত ইনকাম করতেছে বা কে কী রকম করতেছে। এই যে যেমন দেখেন আর্ন $119 একজনে লিখছে, পিকাচু $119, তারপরে আর্ন $811। এই যে এগুলো হচ্ছে মজার জিনিস, এগুলো দেখবেন যে কে কত আদৌ ইনকাম করতেছে কিনা। এই যে এখানে ওরা চ্যাট করতেছে, ফেসবুকে আমরা যেভাবে গ্রুপ করে চ্যাট করি এখানে এভাবে চ্যাট করা যায়। এই যে একজনে বলতেছে 297, একজনে বলতেছে 371। এই যে হ্যাজ আর্ন ইয়েস্টারডে, এটা হচ্ছে কে কোন দিন কয় তারিখ ইনকাম করছে, ইয়েস্টারডে এটা হচ্ছে টুডে, সবগুলো লেখা আছে এখানে। এই কাজগুলো করে নেবেন। যেমন এই ব্যক্তিটা পে আউট পাইছে কত, মানে এই যে এই $2.68, তারপর হচ্ছে এই হচ্ছে $8। এই যে এখানে কোন দেশ থেকে প্রমোট করলে কেমন, সব কিছু এখানে দেওয়া আছে। ওকে, এখানে টোটাল আপনার রেভিনিউটা কত, আপনি কত টাকা ইনকাম করছেন সেগুলো এখানে দেখাবে। এই যে এখানে অফার টুলস, এখানে আপনার অফারগুলো দেখাবে, আপনি কি কি প্রমোশন। এই যে মনিটাইজেশন টুল, এখানে যান কন্টেন্ট লকার্স, ইউআরএল অথবা ফাইল লকার্স, ভিডিও লকার্স, অফার্স ওয়াল। আমরা ওখানে অফার্স দেখছিলাম না, এই যে এখানে এই ধরনের অফার্সগুলো আছে। আচ্ছা আমি একটু মাই অফার্স, এখানে প্রথমে আপনাকে এখানে সিস্টেমটা একটু ভিন্ন, ওটার মতোই বাট একটু ভিন্ন। সেখানে হচ্ছে এখানে আগে আপনাকে কন্টেন্ট লকার তৈরি করতে হবে, কন্টেন্ট লক করে দিতে হবে আপনাকে। ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি একটা কোনো বই দিলেন, সেই বইটা কেউ ডাউনলোড করতে যাচ্ছে বাট সে ডাউনলোড করতে পারবে না। সে যদি ডাউনলোড করতে হয় আগে তাকে কি করতে হবে, একটা অফার কমপ্লিট করতে হবে। যেমন আপনি এখানে একটা অনেকগুলো ওয়েবসাইটে ঢুকলে দেখবেন, যেমন আমি একটা বাইরের জন্য কাজ করতাম, সে শুধু কাজ করতে হচ্ছে কন্টেন্ট লক নিয়ে, মানে কন্টেন্টকে তার ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটে সে প্রতিদিন আর্টিকেল পোস্ট করতো, বাট একটা আর্টিকেলকে সে সবসময় লক করে রাখতো, মানে এই এই মনে করেন এটা একটা ওয়েবসাইট, জাস্ট বুঝেন কীভাবে এটা একটু ওয়েবসাইট। এখন আপনি যাচ্ছেন নিচে কি আছে বলবেন, বাট আপনাকে নিচে যাইতে দিবে না, এখানে একটা কি চলে আসবে, এখানে একটা বক্স চলে আসবে,
যে বলবে আগে আপনি কি দেন, এখানে আপনার ইমেল আইডি দেন, অথবা এখানে আপনি একটা অফার, এই ধরনের আমরা দেখছি না অনেক ওয়েবসাইটে দেখা যায় না, যেখানে আগে আপনার ইমেল দেন অথবা আপনি কিছু একটা করেন, কোনো একটা কাজ আপনি করতে বলবেন, যদি করেন তারপরে এবার আস্তে আস্তে আপনি কি নিচের দিকে পড়েন, এটাকে বলে কন্টেন্ট। তাহলে ওই ব্যক্তিটা তখন এই জিনিসটা যদি পড়তে চায় তাকে আগে কি করতে হচ্ছে, একটা অফার কমপ্লিট করতে হচ্ছে, তার মানে ও অফারটা কমপ্লিট করা মানে আপনার টাকা আসে, তারপরে আপনি তাকে এটা ফ্রিতে পড়তে দেবেন, এটাকে বলে কন্টেন্ট লকিং। এই জিনিসগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ, এখানে না, এগুলো জাস্ট বুঝাচ্ছি, আমি আপনাদেরকে টোটাল কনসেপ্টটা দিচ্ছি যে সিপিএ তে কতভাবে ইনকাম করা যায়, সিপিএ তে কতভাবে ইনকাম করা যায় সেই জিনিসটা, এগুলো আমরা অ্যাডভান্সে করবো ইনশাআল্লাহ। এই বলতেছে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে, এই যে এখানে চলে আসছে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, বলতেছে যে কোনো হেল্পের জন্য যদি কোনো হেল্প লাগে আপনি তাদের সাথে স্কাইপিতে অ্যাড হয়ে দেখবেন তারাই আপনাকে হেল্প করবে, আপনি কোনো কিছু বুঝতেছেন না, কোনো কিছু পারতেছেন না, এই যে ওরাই আপনাকে হেল্প করবে আপনি ইনকাম করার জন্য, কারণ আপনি যত ইনকাম করবেন তাদের লাভ, তাদের ইনকাম তত বাড়তেছে, আপনি যত ইনকাম করবেন তাদের ইনকাম তত বাড়তেছে। যারা স্কাইপ ইউজ করেন তারা ওদের সাথে স্কাইপিতে যোগ হয়ে আপনার যেই ম্যানেজার থাকবে তার সাথে আপনি কন্ট্যাক্ট রাখবেন, যে আপনি কোন অফারটা প্রমোট করবেন, কিভাবে প্রমোট করবেন সেগুলো দেখবেন। আচ্ছা, আজকে আপনাদের কাজ কি? আজকে আপনাদের কাজ হচ্ছে আপনারা সেই ইয়াতে ঢুকবেন, আপনার সিপিএলইডে ঢুকবেন এবং আপনার ইয়াতে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। কোথায়? সিপিএ গ্রিপে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। দুইটা কাজ, একটা হচ্ছে সিপিএলইডে অ্যাকাউন্ট তৈরি করা, একটা হচ্ছে সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে আপনি যে কাজটা করবেন, এই আসবেন, আসার পরে এখানে দেখবেন এই যে একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে এই টিউটোরিয়ালটা দেখে ফেলবেন, এই টিউটোরিয়ালটা দেখে লিখে ফেলবেন, কী কী করছে সেটা লিখে ফেলবেন। ছোট্ট একটা ভিডিও, সর্বোচ্চ 8 থেকে 9 মিনিটের একটা ভিডিও, এটা দেখে কী কী করছে লিখে ফেলবেন। এবং আমি যখন নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু একবারে মানে প্র্যাকটিক্যালি কাজগুলো করবো এবং দেখাবো, প্র্যাকটিক্যালি কাজগুলো করবো এবং দেখাবো কীভাবে প্রমোশন করবো, কীভাবে এখান থেকে লিস্ট তৈরি করবো, তারপর হচ্ছে কোথায় কোথায় প্রমোশন করতেছি, কোন কোন জায়গায় কীভাবে প্রমোশনটা হচ্ছে, কত জায়গায় প্রমোট করা যায়, সবগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে দেখব। এর আগে আপনাদের কাজ হচ্ছে আপনাকে পুরো টিউটোরিয়ালটা দেখতে হবে। এই টিউটোরিয়ালটা দেখলে আপনার লাভটা কী হবে, আপনি কি করতেছেন বা আমি কি করতেছি সেটা আপনার বুঝতে ইজি হবে, আপনি ইজিলি কাজগুলো করতে পারবেন। আমি যেটা করতেছি সেটা আপনি ইজিলি করতে পারবেন। 9 মিনিটের ভিডিও, 9 মিনিটের একটা ভিডিও, এবং এখান থেকে হাউ টু প্রমোট একটা অফার আছে, বাটন আছে, ওইটাও একটু দেখে নেবেন। দুইটা ভিডিও আছে, এই দুইটা ভিডিও একটু দেখে নেবেন। এটা 4 মিনিটের একটা ভিডিও, এটা একটু দেখবেন, আর হচ্ছে এটা একটু দেখবেন। এই দুইটা ভিডিও ভালো করে দেখে নেবেন। এটা একটা, আরেকটা হচ্ছে এটা, এই যে এখানে হাউ টু প্রমোট, আর এটা হচ্ছে এটা। ওকে, এবার বলেন এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কিছু করবেন কিনা, বা কোনো কোয়েশ্চেন জানার আছে কিনা? আজকে তো মনে করেন যে আমরা এখানে প্রমোটেড, হ্যাঁ ওটা তো কমপ্লিট হলো। হ্যাঁ, আমরা তো এতটুকু পর্যন্ত আমাদের টোটাল কমপ্লিট, ওটা সিপিএল লিড পর্যন্ত আমাদের টোটাল কমপ্লিট। প্রমোশনটা আমরা নেক্সট ক্লাস থেকে, কারণ প্রমোশন যদি এই ক্লাসে ঢুকাই দিই তাহলে দুইটাই কিন্তু এক হয়ে যাচ্ছে, সেই জন্য অর্থাৎ আমরা যখন প্রমোশনে ঢুকবো তখন আর এটা নিয়ে যাতে কোনো কথা কোশ্চেন যেন না থাকে, সেই জন্য। কারণ এটা যেটা নিয়ে কাজ করবো সেটাই যদি আমরা না বুঝি তাহলে আমরা প্রমোশনে গিয়ে কী করবো। সেই কারণে আমার উদ্দেশ্য ছিল এটাকে আজকে টোটাল কমপ্লিট করা, এটা যত কোয়েশ্চন, এটার বোঝা না বোঝা সব কিছু দেখাবো, কোনো কোয়েশ্চন থাকলে করবো। নেক্সট ক্লাস থেকে আমরা শুধু এখান থেকে প্রমোশন অফারটা নিবো, অফারটা নিয়ে শুধু আমরা প্রমোট করবো, এটাই ছিল মেইন উদ্দেশ্য। এবার এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, রেফারটা তো আমি আমার ফেসবুকে দিয়ে দেবো, আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন না? আচ্ছা, যারা যারা অ্যাড নেই তারা অ্যাড হন, আমি ওখানেই দিয়ে দিব। আমার ফ্রেন্ড এখানে ক্লাস নেই, এখানে ক্লাস forward.chid অ্যাড হয়ে নেবেন। তারপর হচ্ছে আগে এটাতে জয়েন হন, এটাতে জয়েন না হলে গ্রুপে যে অ্যাড হতে পারবেন না, সেজন্য আমি ওই লিঙ্কটা দিব, রেফারেল লিঙ্কটা দিব গ্রুপে আমি দিয়ে দিব। হ্যাঁ, ওই লিঙ্কে ক্লিক দিয়ে তারপরে সিপিএলইডি অ্যাকাউন্টটা খুলবেন আমাদের 487 আগে এটাতে জয়েন হন, তারপরে ওই গ্রুপটা দিচ্ছি, এটাতে জয়েন আছেন। forward.chid হয়ে গেলে এরপরে আমি ব্যাকে যাচ্ছি, এরপরে এই গ্রুপে আসবেন।
এখান থেকে আপনার কোডার 7 আইটি, এই যে এটাতে যাবেন, গ্রুপস স্ল্যাশ কোডার 7 আইটি, রাইট। এই যে যদি খুঁজে না পান এভাবে লিখবেন facebook.com/groups/coder7it, তাহলে পেয়ে যাবেন। এই যে দেখেন আমাদের একটা স্টুডেন্ট জাস্ট এক সপ্তাহের ভিতরে $347 ইনকাম করছে, শুধু টি শার্ট সেল করে $347 ইনকাম করছে, টোটাল 23টা প্রোডাক্ট সেল করছে। তো এটা হচ্ছে ওর গল্প, আপনারা আপনাদের গল্প তৈরি করেন এবং ইনশাল্লাহ সেটা পারবেন আশা করি। একটু কষ্ট করতে হবে। তার সকাল 9টা থেকে পরীক্ষা, সে রাতে কাজ করতে বসছে 10টা থেকে, প্রমোশন করতে বসছে 10টা থেকে সে সকাল 7টা পর্যন্ত একটা না 4 থেকে উঠে নেয়, শুধু সেল করতেই ছিল, শুধু সেল করতেছে, বিভিন্ন আমেরিকান বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছে, তাদেরকে পটায় বুঝাই সোজাই বন্ধুত্ব করে টি শার্ট কি করে দিচ্ছে, এখন ডিজাইন করে এখন সেল করতেছে, এখন ডিজাইন করে এখন সেল করতেছে। এবং সে সারা রাত ঘুমায়নি, আবার ওই অবস্থায় পরীক্ষা দিতে গেছে। অনলি টি স্প্রিং ইজ রিয়েল, কাজ করেন অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। এটা জাস্ট আমার 17 ডেজের ইনকাম। দেখেন 17 দিনে যদি সে প্রায় $350, দ্যাট মিনস হচ্ছে আপনার $100 8,000, 3 24, 4 32,000, প্রায় আপনার 40,000 টাকা। 17 দিনে যদি 40,000 টাকা, খুব কম, অনেক বেশি না? এটাই। সো কাজ করে যান এভাবে। এখানে আরো অনেকেই আছে এখানে আরো অনেকেই আছে। সো আমার কথা হচ্ছে আমরা এগুলো দেখবো কেন? যে আমাদের ইন্সপিরেশনের জন্য। একটা বেলুনে যখন বাতাস দেওয়া হয়, বেলুনটা তখন দ্রুত আকাশে উড়ে, দেখবেন ঘুম করে আকাশে উপরে দিকে উঠে যায়। যদি এটা হাওয়া না থাকে, এটা কি উঠে? এই জিনিসগুলো করবেন কেন? হওয়ার জন্য। নিজের ভিতরে কিছু হওয়ার দরকার আছে এবং কাজ করবেন ইনশাল্লাহ। কাজ কষ্ট করবেন। যে যেমন আমি আপনাদেরকে 2টা টিউটোরিয়াল বললাম, আপনি আরো 5টা টিউটোরিয়াল দেখলে আপনার কোনো লস আছে? বরং লাভই হবে। এই হচ্ছে বিষয়। এবং আপনাদের একটা রিকোয়েস্ট করেছিলাম, বাংলা টিউটোরিয়াল দেখবেন না, ইংলিশ টিউটোরিয়াল দেখবেন। না বুঝলে ইংলিশ টিউটোরিয়ালটা দেখবেন। লাভ কি? লিসেনিং স্কিল বাড়বে, ওয়ার্ড স্কিল বাড়বে, কাজ শেখা হবে, প্রফেশনালি কাজ শেখা হবে। এই জন্য ইংলিশ টিউটোরিয়ালগুলো দেখবেন। এবার বলে সিপিএ লিড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা নিয়ে? কারণ নেক্সট ক্লাস থেকে আমি এটা নিয়ে কোনো কোয়েশ্চনে যেতে যাচ্ছি না, সেই জন্য। এটার টাকা তোলা অনেকে আচ্ছা একটু বলে ফেলি, টাকা তোলা নিয়ে অনেকে টেনশন করে। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এখানে ইনকাম হইলে আপনি ধরেন $25 হইলে, ধরেন এই মাসে $25 তুলে ফেলতে পারছেন, এই মাসে লাস্ট থেকে আপনি টাকাটা তুলে ফেলতে পারবেন। এটাই টাকা তোলার সিস্টেমটা হচ্ছে এটাই। যেমন টাকা তোলার জন্য আপনি এখান থেকে এই যে অ্যাকাউন্টস থেকে, এটা নিয়ে টেনশন না করলেও চলবে। মাই পেমেন্টসে গিয়ে আপনি এখান থেকে টাকাটা তুলে ফেলতে পারবেন। টাকা তোলার জন্য আপনাকে পেওনিয়ার, আচ্ছা একটা ভালো কথা মনে করছি, টাকা তোলার জন্য আপনাকে পেওনিয়ার মাস্টার কার্ড লাগবে। সো আজকে সবাই মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। অ্যাকাউন্ট থাকলেই হবে। প্রথমে আমাদের গ্রুপে যাবেন, এই গ্রুপে আসবেন, কোডার 7 IT গ্রুপে আসবেন। আসার পরে দেখবেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই যে দেখেন, গেট পেইড বাই কাস্টমার্স অ্যান্ড প্ল্যাটফর্মস ওয়ার্ল্ড ওয়াইড। দেখছেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, একদম প্রথমেই থাকবে এই লিঙ্কটা। এটাতে ঢুকবেন, ঢোকার পরে আপনি এখানে ক্লিক দিবেন। কিভাবে মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন? ইউএসএ থেকে একটা মাস্টার কার্ড আসবে যেটাতে ডলার সাপোর্ট করে। এখন আপনি বাংলাদেশের কার্ডে তো টাকা ঢুকাইতে পারবেন না, এই ডলারগুলোকে বাংলাদেশের কার্ড দিয়ে আনতে পারবেন না, বাইরের একটা কার্ড লাগবে। সেই কার্ডটা কিভাবে পাবেন আমি সেটাই দেখাচ্ছি। না কাজ হবে, বাট আপনার আগে এই অ্যাকাউন্টটা লাগবে। তারপরে এই যে এই লিঙ্ক থেকে কেন আসবেন? এই লিঙ্ক থেকে আসলে আপনি $25 পাবেন। এই লিঙ্ক থেকে যদি সাইন ইন করেন বা সাইন আপ করেন, ফ্রিতে $25 পাবেন। এখন অনেকেই কোয়েশ্চন করে আমি পাইলাম না কেন? সাথে সাথে পাবেন না, যখন আপনার অ্যাকাউন্টে যখন $100 ট্রানজ্যাকশন হবে তখন $25 পাবেন। আবার এই লিঙ্ক থেকে কেন আসবেন? এই লিঙ্ক থেকে আসলে কাহিনী হচ্ছে আপনিও $25 পাবেন, আমিও $25 পাবো। আপনারা যেদিন $100 কি করবেন, মানে এখানে ঢুকবে বা $100 টোটাল যেদিন হবে সেদিন আপনিও 25 পাবেন, আমিও 25 পাবো। এটাই, সেটা বুঝছেন? ওকে, আমি এখান থেকে আসলাম। কিভাবে অ্যাপ্লাই করবেন? এই যে সাইন আপ অ্যান্ড আর্ন $25, এখানে যাবেন। আর $100 তো সবাই ইনশাল্লাহ কম আর বেশি সবাই ইনকাম করবে, 2 দিন আগে আর 2 দিন পরে। এটা কিন্তু আজীবন দিবে না, একবারই দিবে, প্রথমবারই দিবে। অনেকে চিন্তা করবেন যে কিরে বারবার খালি $25 দিবে। হ্যাঁ,
আচ্ছা, এই গেল। এরপরে ইন্ডিভিজুয়াল, আমরা এখানে কোম্পানিতে যাব না, ইন্ডিভিজুয়ালে যাবেন, কার নামে করবেন? আচ্ছা, ব্যাংকের ইয়া মনে আছে কার? অ্যাকাউন্ট নাম্বার মনে আছে কার? যার মনে আছে সেই করে ফেলেন, আমি একটা করে দিই। মনে আছে? বলেন নাম কি, ফার্স্ট নেম কি আপনার? MOHAMMAD। ব্যাংকে এই নামটাই আছে? আচ্ছা, ব্যাংকে যেভাবে আছে ওইভাবেই দিতে হবে, কারণ এটা এখন যে অ্যাকাউন্টটা আমরা করতেছি, এই এখন যে অ্যাকাউন্টটা করতেছি এটা হচ্ছে, এই অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে আপনার ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক ইন ইউএসএ তে একটা ব্যাংক আছে, নাম হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক। ওই ব্যাংকের সাথে এটা এখন এই মুহূর্তেই আপনার ইয়ার সাথে লিঙ্ক হয়ে যাবে, আপনার যে ব্যাংক দিবেন ওই ব্যাংকের সাথে এখনই লিঙ্ক হয়ে যাবে। এমডি মাহবুব খান না? MDMAHBUBKHN, এমডি মাহবুব খান। তারপরে ইমেল অ্যাড্রেস বলেন। মাহবুব, MAH তো হবে না, MAHBUB KHN খান CTG@gmail.com। এভাবেই করে ফেলবেন সবাই। তবে নামটা অবশ্যই ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে ব্যাংকের নামের সাথে অবশ্যই মিল থাকতে হবে, কারণ ওরা ওখান থেকে আপনার ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করবে ডিরেক্ট, যে এই নামের অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা, এই অ্যাকাউন্ট নাম্বারে এই নামটা আছে কিনা। কার্ড লাগে না তো, এখন তো কার্ডও লাগে না, এখন তো কার্ড ছাড়া টাকা তোলা যায়। ধরেন কারো যদি কার্ড না আসে সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, এই অ্যাকাউন্টটা থাকলে আপনি টাকা তুলে ফেলতে পারবেন, আপনার ডিরেক্ট ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ কত আছে? 01 মানে জানুয়ারি, মার্চের 1 তারিখ, তারপরে কত সাল? 1977। তাহলে 1 মার্চ 1977। এরপরে নেক্সটে যাবেন, তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি দুইবার দিবেন, এখানে আপনার জন্ম তারিখটা দিবেন, নেক্সটে ক্লিক দিবেন। আপনার এটা দিয়ে তো বলতেছে অ্যাকাউন্ট করা আছে, মাহবুব এমডি মাহবুব খান সিটিজি দিয়ে বলতেছে অ্যাকাউন্ট করাই আছে। কার্ড পান না সেটা আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করলেই হয়ে যেত, আর আপনার অ্যাকাউন্ট তো আছে, আপনি কার্ড তো দরকার না, আপনি এমনিতেই এটা দিয়ে টাকা তুলে ফেলতে পারবেন। বলেন। হ্যাঁ, এটা করা আছে ওনারটা, বলেন। ব্যাংকে এইভাবেই আছে, MOHAMMAD মোহাম্মদ। আচ্ছা, MD ডট আবুল কালাম KLM কালাম। আচ্ছা, আবুল কালাম। আচ্ছা, দেখাই দিব। আজাদ, MD আবুল কালাম আজাদ। তারপরে ইমেল বলেন। AZAD CU@gmail.com। আপনি কি সিও স্টুডেন্ট নাকি? কত সাল? কোন সাবজেক্ট? আচ্ছা, AKAZAD আজাদ CU@gmail.com। ওকে, ডান। এবার আমরা এখান থেকে নেক্সট। ও, জন্ম তারিখটা আমি ওনারটা দিয়ে দিয়েছি, সমস্যা নেই, চেঞ্জ করে দিচ্ছি। বলেন। 1900 ফেব্রুয়ারি 1986। কয় তারিখ? 24 ফেব্রুয়ারি 1986, ঠিক আছে। এরপরে আপনার ঠিকানাটা বলেন, অ্যাড্রেসটা বলেন, যেটাতে কোনো চিঠি আসলে আপনাকে পাবে। নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, কেয়ার অফ মোহাম্মদ আব্দুল হালিম, কেয়ার অফ MD আব্দুল হালিম। না না, তারপরে নাম, হ্যাঁ, স্বরূপ দহ, SHRUP
A SWA SWA RUP RUP DA DA HA HA ডিটা ক্যাপিটাল এ এটা ক্যাপিটাল দিছি বোঝার জন্য, কারণ দুইটা শব্দ তো এখানে স্বরূপ দহ। তারপর হচ্ছে আর কি, এরপরে বলেন পোস্ট প্রদহ PO নাম কি? প্রদহ পোরাদহ PORADA HA HA। তারপরে থানা উপজেলা মিরপুর MIRPUR হ্যাঁ ডিস্ট্রিক্ট কুষ্টিয়া সিটি কুষ্টিয়া KUSH হয় নাকি কুষ্টিয়াতে? হ্যাঁ KUSS ওকে ডান, কুষ্টিয়া। তারপরে পোস্টাল কোড বলেন 7031 7031। ফোন নাম্বার বলেন 019 19 222 222 17 17 422 422। ঠিক আছে, ওকে নেক্সট। আচ্ছা, এটাতে কি আপনাকে পাওয়া যাবে? এই ঠিকানায় আসলে আপনাকে পাবে না? কেয়ার অফ আব্দুল হালিম, স্বরূপদহ, পোড়াদহ, মিরপুর, কুষ্টিয়া। বাড়ির নামটাম নাই নাকি? এটাতে আসলেই হবে? পাই না আচ্ছা, ওকে ওকে। এরপর হচ্ছে পাসওয়ার্ড। আমি এটা আপনার অ্যাকাউন্টে ঢোকার জন্য বারবার এই একটা অ্যাকাউন্ট হচ্ছে না, আপনার অ্যাকাউন্টে কত ডলার আছে না আছে চেক করবেন কিভাবে? একটা অ্যাকাউন্ট তো দরকার, সেটার জন্য আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন, বলেন, পরে চেঞ্জ করে নিতে পারবেন। 019 আর ভুল হচ্ছে মনে হয় একটু। 019 222 17 422। আচ্ছা, এরপরে 01 হ্যাঁ 17 422। তারপরে এখান থেকে একটা কোয়েশ্চন সিলেক্ট করেন। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট টিচার? কই? না নাই, এখানে নাই। এখানে আছে স্পাউস বার্থডে, আপনার ওয়াইফের বার্থডে, আপনার প্রথম স্কুল, আপনার ফেভারিট টিচার ইন হাই স্কুল, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আছে কিনা সেটার নাম। এটা উপরেরটা দিয়ে দিই, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে ভাই। কোনটা? আচ্ছা, স্কুলের নাম বলেন। সব কিছু ওখানে কি দহ নাকি? কাঠ দহ। আচ্ছা, এত কিছু লাগবে না, সিএস ডাবল এল। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বলেন, অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। মুখস্থ নাই? এটা মুখস্থ রাখি দিবেন এগুলো। আমারটা হচ্ছে 1993 15 13 চৌধুরী 2075, সরি 2075। 1986 15 13 73 59 29 780। ওকে, আমরা দিলাম। এরপর নেক্সট। না, আচ্ছা বলতেছে পাসওয়ার্ডটা ঠিক হয় নাই, আমরা এখানের সাথে একটু নাম ঠিকানা অ্যাড করে দিই, একটা নাম দিয়ে দিই। আপনার নাম হচ্ছে আজাদ, AZAD দিয়ে দিন, AZAD। শেষ, আশা করি নেক্সট হয়ে গেছে। এবার তাহলে মোবাইল নাম্বারটা এর সাথে আজাদ, শেষ, প্রায় শেষ। পার্সোনাল অ্যাকাউন্ট বাংলাদেশ বিডিটি। এরপরে বলতেছে এবার দেখেন ডিরেক্ট আপনার ব্যাংকের সাথে এখন কানেকশন হয়ে যাবে। খেয়াল করেন, কোন ব্যাংক? ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক কই আছে দেখেন তো। ওকে, কোন ব্রাঞ্চ? স্টেশন রোড ব্রাঞ্চ সিটি। স্টেশন রোড ব্রাঞ্চ। তারপর হচ্ছে অ্যাকাউন্টের কি নাম আছে? এমডি ডট ABUL
আবুল কালাম আজাদ। এটা যেন ভুল না হয়, কারণ ওরা ওইগুলো কনফার্ম করবে। অ্যাকাউন্ট নাম্বার 20 20 50 50 16 16 70 70 20 20 18 18 68 68 10 10 7। 7। ঠিক আছে, 20 50 16 70 20 18 68 107। ঠিক আছে। ওকে, আই এগ্রি। এবার ডিরেক্ট এটা আপনার ব্যাংকের সাথে এখন থেকে আপনার যে কোনো অনলাইন থেকে, ধরেন ইউএসএ থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, জার্মানি থেকে যে কেউ টাকা দিতে চাইলে আপনাকে শুধু আপনার এই অ্যাকাউন্ট নাম্বারে ঢুকে দিলে হবে। মানে আপনার এখন যে অ্যাকাউন্টটা হবে পেওনিয়ারে, ওই পেওনিয়ারে ঢুকে দিলে আপনি এখান থেকে তুলে ফেলতে পারবেন। আপনার নামে এখন 3টা দেশে 3টা ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে, ইউএসএতে একটা, ইউকেতে একটা, অর্থাৎ পাউন্ডে একটা, তারপর হচ্ছে আপনার ওই ইউএসডিতে একটা, আরেকটা হচ্ছে আপনার ওই যেটা কি ইউরোতে একটা। তিনটা ব্যাংক অ্যাকাউন্ট হবে। আমরা অ্যাকাউন্ট করে ফেললাম, এবার বলতেছে ওরা রিভিউ করবে। ইজ বিং রিভিউড, ইউ আর নাও ইন 2 স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস। এই যে আশা করি 2-4 ঘন্টার ভিতরে একটা মেসেজ পাবেন, কংগ্রেচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। এই ধরনের একটা মেসেজ চলে আসবে। অর্থাৎ ওরা অ্যাকাউন্ট খোলার জন্য একটা সময় নেই, অ্যাকাউন্টটা ওখান থেকে ব্যাংকে প্রসেস করার জন্য একটা সময় নেই, এর ভিতরে দেখবেন মেসেজ চলে আসবে। নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। আজকে তো অ্যাকাউন্টটা করলাম, এই কার্ড ছাড়াও কিন্তু অ্যাকাউন্ট দিয়ে টাকা কি করতে পারবেন, ট্রানজাকশন করতে পারবেন। নেক্সট ক্লাসে দেখাবো হচ্ছে কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হলে কার্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে না, আগে যাই। ওকে, ঠিক আছে, তাইলে আজকে এখানেই। আসসালামু আলাইকুম।